অনেকেই আমরা দেখছি যে আমাদের ঘটনা শুনছেন, আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি একবার হলো সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি, যারা শুনছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক বাটনটি হিট করে যাবেন যাতে অন্য মানুষজন আমাদের এপিসোডটি শুনতে পায়। তো ঘটনায় চলে যাই। সাল 2019। আমি তখন রুকাইয়ার প্র্যাকটিস করি। শিক্ষা গ্রহণের পাশে অনুশীলন করা যাকে বলে আর কি। আমার ওস্তাদের নাম মোহাম্মদ সেলিম রহমান। উনি মোটামুটি তখন প্রায় 50 বছরে পা দেয়া একজন প্রবীণ ব্যক্তি। আমি একদিন বিকেল বেলায় আমার পড়াশোনা শেষ করে মাদ্রাসার কক্ষে বিশ্রাম করার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য একটু ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার আওয়াজে আমি উঠে বাইরে গিয়ে দেখি সেলিম হুজুরের সহায়ক উসমান ভাই আমার কাছে এসেছেন। ওনাকে ওনার আসার কারণ জিজ্ঞেস করলে উনি বললেন যে সেলিম হুজুর ডেকেছেন আমাকে, আমার সাথে নাকি ওনার জরুরি কোনো কাজ আছে। উনি এও বললেন আমি যেন তৈরি হয়ে নেই এবং তারপর ওনার কাছে যাই। উসমান ভাইয়ের কথা মতো আমি পরিষ্কার পাঞ্জাবি, টুপি, পায়জামা পরিধান করে গায়ে আতর লাগিয়ে বের হয়ে যাই সেলিম হুজুরের ঘরের উদ্দেশ্যে। ওনার ঘরের সামনে এসে আমি ঘরের দরজায় টোকা দিতেই উনি বললেন, কে? মুহাইমিন? হায় বাবা, আয় ভেতরে আয়। আমি ভেতরে ঢুকে ওনাকে সালাম দিতেই উনি আমাকে নিজের পাশে বসালেন আর বললেন, শোন বাবা, তোর সাথে আজকে একটা কাজ করতে যাব। তার আগে তোকে কিছু কথা না বললেই না। যাই দেখবি তাই সত্যি মানবি না, আবেগ দিয়ে কাজ করবি না, নিজের শিক্ষার উপর ভরসা রাখবি, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবি এবং সর্বশেষ কখনো কারো কাছ থেকে নিজের কাজের জন্য কোনো প্রকার হাতিয়া নিবি না। তুই যদি আমার এই কথা না মানিস তাহলে তুই কিয়ামতের ময়দানে আমার কাছে বাধা থাকবি। আমি জি হুজুর বলে ওনাকে জিজ্ঞেস করি কাজটা কি। উনি বললেন, চল, রিক্সা নেই, রিক্সায় যেতে যেতে বুঝিয়ে দেব। উনি কারবালা রোডে রিক্সা ঠিক করলেন। যেতে যেতে উনি আমাকে বললেন, শোন, আমি সম্পূর্ণ কাহিনী জানি না। একটা মেয়ের সমস্যা। তার বাবা গত 10-12 দিন ধরে মাদ্রাসার গেটে এসে ধর্ণা দিয়ে যাচ্ছিলেন। মেয়ের জন্য সাহায্য চাইতে আসেন উনি। গত পরশু ওনাকে আমি ডেকে জিজ্ঞাসা করি ওনার আসার কারণটা কি। উনি আমাকে বললেন ওনার মেয়ে রিমা, সে নাকি খুবই অসুস্থ, কোনো শয়তান জিনের দ্বারা প্রভাবিত। আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি এই বিষয়ে নিশ্চিত কিভাবে হলেন যে ওনার মেয়ে আসলেই জিন দ্বারা প্রভাবিত। উনি আমাকে জানান যে রাতের বেলা মেয়ের রুম থেকে সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে। হাজার খুঁজেও নাকি শব্দের উৎপত্তি স্থল খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে নাকি প্রতি রাতে শরীরে আঘাত করা হয়, হাতে, পায়ে, পিঠে সহ নানান জায়গায়। মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে এই সর্প নাকি তাকে বাঁচতে দেবে না। আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই সর্প আসলে কি। উনি আমাকে এই বিষয়ে কোনো নিরেট তথ্য দিতে পারেননি। উনি শুধু আমার পায়ে পড়া বাকি রেখেছিলেন যেন ওনার মেয়েকে সাহায্য করি। তাই দেখতে যাচ্ছি যে আসলে কি হয়েছে। আমি সেলিম হুজুরকে বললাম, কি যে বলেন ওস্তাদ, সর্প আবার কি? দেখেন মেয়ে লেখাপড়া করতে চায় না বলে বাহানা করছে। হুজুর আমাকে বললেন আমি যেন মুখ সামলে কথা বলি, কারণ মেয়েটা নাকি অলরেডি মাস্টার্স পাস। আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করে মনে মনে ভাবতে থাকি যে হয়তো বিয়ের চাপ দিচ্ছে বাসা থেকে, তাই এমন করছে। হয়তো কাউকে ভালোবাসার জন্য বিয়ে করতে চাইছে না, হয়তো হয়তো না, আরো কত কি জানি না। আমি আসলেই জানি না ঘটনা কি, কিন্তু হুজুরের কথা মেনে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। হুজুর রিমার বাবাকে মোবাইল ফোন করলে উনি 5 থেকে 7 মিনিট পর এসে আমাদের নিয়ে গেলেন আমাদের বাসায়। কসম করে বলছি ভাই, বাসায় ঢুকতেই আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠল। আমার মন আমাকে বলল, ইয়া আল্লাহ, এ কোন ইবলিশ খানা এসে পড়লি তুই মুহাইমিন। রিমার বাবা আমাকে ও হুজুরকে ভেতরে এনে সোফায় বসতে দিলেন। চা, বিস্কিট আর পানি দিয়ে আপ্যায়ন করা হলো আমাদের, কিন্তু হুজুর আমাকে এক ফোঁটা পানিও পান করতে নিষেধ করলেন। এই দেখে রিমার বাবা মর্মাহত হলেও উনি হুজুরের কাছে অবশ্যই কোনো কারণ আছে ভেবে বিষয়টা সেখানেই শেষ করে দিলেন। এরপর আমরা রিমার বাবার কাছে রিমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইলে উনি আমাদের রিমার ঘরে নিয়ে যান। রিমা আগে থেকেই তৈরি ছিল, মাশাআল্লাহ, বোরকা পরিয়ে পরিপূর্ণ পর্দার সাথে তাকে আমাদের সামনে নিয়ে আসা হয়। হুজুর রিমার ঘরটা একটু পরিদর্শন করলেন। ঘরের ডান দিকে একটা বুকশেলফ, বামে বিছানা, পেছনে পড়ার টেবিল আর সামনে বসার জন্য চেয়ার। ডান পাশে বড় জানালা আর সামনে একটা বারান্দা। সবকিছুই সুন্দর, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই বাসায় আলো আসে না, এই বাসায় রহমত নেই, এই বাসার উপরে অভিশাপ বিরাজমান। হুজুর রিমার সামনে বসলেন, রিমা তাকে সালাম দিল। হুজুর সালামের উত্তর দিয়ে আমাকে ইশারা করলেন। আমি রিমার মাকে রিমার হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতে বলি,
আস্তে করে। হুজুর ওনার মতো করে বিড়বিড় করে আয়াত পড়তে শুরু করলেন। কিছুক্ষণের মাঝে রিমা গর্জন করতে করতে দম নিচ্ছিল। পরক্ষণে সে একদম শান্ত হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করলেন রিমাকে, কি নাম? রিমা বললেন, নাম সেলিম। তুই জীবনে অনেক জিনের নাম জেনেছিস, আমার নামটা না হয় নাই জানলি। হায়, গল্প করি। রিমার এই উত্তরে হুজুর সহ আমি নিজেও ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম, কারণ এভাবে কখনো কোনো অবাধ্য জিনকে কথা বলতে শুনিনি আমরা। হুজুর জিজ্ঞাসা করলেন, কি গল্প? রিমা বলতে শুরু করলো, সেলিম, আমি তোকে সবই বলবো, আমি কিছু লুকাই না, কারণ আমার জানিয়ে খেলতে অনেক ভালো লাগে। আর তুই জেনেও কিছু করতে পারবি না। আমার নাম তোকে বলবো না, তুই পারলে নিজে থেকে জেনে নিস। এই মেয়ে আমার প্রেমিকা। ছোটবেলা থেকেই সে আমাকে পুজো দেয়। ওর একটা পুতুল ছিল যার ছবি আঁকতো সে। সেগুলো ছিল আমার ছবি, আমার ছবি এঁকে আমাকে ভোগ দিত সে, আমাকে নিজের কাছে টানতো। আমি ওর কাছে আসবো, আমাকে আটকাবে কি করে? নিজ ইচ্ছায় মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। ও তখন মরবে যখন আমি চাইব। হুজুর ক্রোধান্বিত হয়ে বললেন, তুই কে? জীবন মরণ আল্লাহর হাতে। তুই কে বাঁচানোর বা মারার? শয়তান ক্রোধান্বিত কণ্ঠে বলল, চুপ। সে জানায় সে আল্লাহকে মানে না, সে আল্লাহ বিরোধী। এই বলে রিমা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে সে বলল, সবাই তাকে সর্পদেব বলে চেনে। আমি রিমার রুম থেকে বেরিয়ে রিমার বাবা ও মাকে জিজ্ঞাসা করি এসব কিভাবে শুরু হলো। রিমার মা জানালো, গত বছর রিমা মাস্টার্স পাশ করে। ওনারা মধ্যবিত্ত পরিবারের মানুষ। রিমার বিয়ের কথা তোলেন ওনার মাস্টার্স পরীক্ষা শেষ হবার পরে পরিবার। এরপর থেকে রিমার এই দশা। যেদিন বিয়ের কথা তোলা হয় সেদিন রাতে রিমা নাকি তার মায়ের রুমে গিয়ে তার মাকে ডেকে বলে সে ঘুমাতে পারছে না, আশেপাশে সাপের শব্দ শুনছে। রিমার মা ওর রুমে বিষয়টা দেখতে গেলে উনিও একই রকম সাপের হিস হিস শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসছে সেই শব্দ সেটা আর খুঁজে পাওয়া যায়নি। সেদিন থেকেই রিমার ঘুম বন্ধ। দিনে বা রাতে যখনই ঘুমাক দুঃস্বপ্ন দেখে আর চিৎকার করে ওঠে। এই স্বপ্নগুলোর ভয়ে রিমা ঘুমোতে চাইতো না। তাকে ডাক্তার দেখিয়ে সবকিছু চেক আপ করানো হয়, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি। স্থানীয় মসজিদের ইমামকে এনে রিমার সাথে কথা বলানো হয়, কিন্তু এরপর থেকে হুজুরের আর কোনো বার্তা নেই। উনি নাকি কোনো কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। ওনারা এরপর আর কিছুই জানাতে পারেননি। আমি মুহাইমিন এসব শুনে ভাবি হয়তো বিয়ে করতে চাচ্ছে না, তাই মেয়েটা এমন করছে, নাটক সাজাচ্ছে। কিন্তু রিমার মা আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে বললেন যে রিমার বিয়ের কথা উঠলে সে সরাসরি জানায় তারই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রের সাথে তার 2 বছরের সম্পর্ক। 2 পরিবারের মাঝে কথাও হয় আমাদের। এই বিয়েতে না আমাদের না ওনাদের কারোরই কোনো আপত্তি ছিল, কিন্তু ভাগ্যের কি খেলা, সারাদিন মেয়ে ঠিক, রাত হলে ছেলেটাকে আর যেন চেনে না। ছেলেটা আমাকে ফোন দিয়ে কাঁদে আর রিমার সমস্যা সম্পর্কে জানতে চায়। আমি কি বলবো বলুন? এরপর যেদিন পাকাপাকি ভাবে মেয়ে দেখতে আসেন ওনারা, সেদিন রাতে নাকি ছেলেটা কেমন সাপের হিস হিস শব্দ শুনতে পায় তার রুমে, কিন্তু ছেলের পরিবার এই বিষয়ে খুব একটা পাত্তা দেননি। এরপর আমরা বাগদানের দিনক্ষণ ঠিক করি। বাগদানের 2য় সপ্তাহের আগে ছেলেটা হঠাৎ জ্বরে পড়ে যায়। সেই যে জ্বরে পড়লো আর উঠল না, বেচারা মারা গেল বাগদানের 2 দিন আগে। আল্লাহ মাফ করুন, মারা যাওয়ার আগে ছেলেটা বলেছিল সর্প তার বিষ দিয়ে নাকি তাকে মেরে ফেলেছে। এদিকে আমার মেয়েটা শুধু সর্প সর্প করে, না পারছি বিয়ে দিতে, না পারছি ঘরের সামনে রাখতে। হুজুর, আমাদের একটা মাত্র সন্তান, এই মেয়ে ছাড়া আমাদের কেউ নেই, আমাদের সাহায্য করুন। এসব তথ্য পেয়ে আমরা রিমার মাকে বললাম রিমাকে যেন সামনের শুক্রবার বিকেলে মহিলা মাদ্রাসায় নিয়ে আসেন ওনারা। এই বলে আমরা যেই উঠতে যাব সেই এত জোরে বজ্রপাত হলো যে আমাদের আত্মা কেঁপে উঠল। আমরা আবার বের হতে যাব, এমন সময় রিমার রুম থেকে হিঁস হিঁস শব্দ আর হাসির আওয়াজ ভেসে আসলো। সাপের মতো হিঁস হিঁস করে সে বলছে, সাবধান সাবধান, সর্প তার স্ত্রীর ঘরে প্রবেশ করছে। মেয়েটা এমন বাজেভাবে কথা বলছিল যেন ভয় আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হুজুর বললেন, দেখা যাবে তুই কত বড় সর্পদেব। এই বলে আমি আর হুজুর বেরিয়ে এলাম। রিক্সা ঠিক করে আমরা রিক্সার সিটে চুপচাপ বসে আছি। হুজুর নীরবতা ভেঙে বললেন, মুহাইমিন, কি বুঝলি? আমি বললাম, হুজুর, এ তো মনে হয় খুবই ডেঞ্জারাস জিনিসের ফাঁদে পড়েছে মেয়েটা। আল্লাহ মাফ করুন আর আমাদের সকলের সহায় হন।
মাদ্রাসায় ফিরতে ফিরতে হুজুর আমাকে বললেন যে উনি আমাকে কিছু কাজ দেবেন, সেগুলো যেন আমি মনোযোগ দিয়ে করি। আচ্ছা বলে আবারও চুপ হয়ে গেলাম। মাদ্রাসার গেটের সামনে নামতেই হুজুর আমাকে বললেন রিমাদের বাসার স্থানীয় মসজিদের ইমামের ঠিকানা খুঁজে বের করে তার সাথে দেখা করতে, ওনার সাথে রিমার কি কথা হয়েছিল সবকিছু জানতে। আমি হুজুরের কথা সায় দিয়ে সেদিন রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভাঙলো সাপের হিস হিস শব্দে। আমি রীতিমতো অবাক, এ কি মুসিবত। আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই আমার কানে বাতাসের কণ্ঠে কেউ বলল, সেলিমকে বারণ কর, নইলে যেমনটা হয়েছিল আগের 12 জনের সাথে। আমি প্রায় জ্ঞান হারাবো। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে আমার হুঁশ ফেরে। দরজা খুলে দেখি হুজুর দাঁড়িয়ে আছেন। উনি তড়িঘড়ি করে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বললেন, মুহাইমিন, আমরা যত সহজটা ভাবি আসলে সবকিছু এতটা সহজ না। এখানে আরো কাহিনী আছে। তুই আমাকে শুরু থেকে সবকিছু জেনে দে বাবা, যেভাবেই হোক। আমি হুজুরকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানালে উনি আমাকে বলেন এখানে আরো অনেক লুকোনো কাহিনী আছে যা আমরা জানি না। আর হুজুর এও বলেন যে উনিও ওনার ঘরে সাপের হিঁস হিঁস আওয়াজ শুনেছেন একটু আগে। আমি সেদিন রাতে ভয়ে আমার 2 চোখের পাতা এক করতে পারিনি। জানি অনেকে বলবেন আমি রাগী হয়ে কিভাবে এত ভয় পেয়েছিলাম। ভয় কি জিনিস যদি আমার মতো প্রত্যক্ষ কেউ না করে তাহলে বুঝতে পারবে না। আমাকে ভীতু ভাবলেও সমস্যা নেই, আমি জানি আমার কেমন লেগেছিল সেই রাতে। যাই হোক, কি ছিল রিমার জীবনের আসল কাহিনী, আমরা কি মিস করছি, সেই উত্তর খুঁজতে আগামী দিন যাত্রা করেছিলাম আমি। আমার প্রথম গন্তব্য ছিল রিমার বাড়ির স্থানীয় মসজিদ। মসজিদে পৌঁছে ইমাম সাহেবের কথা জিজ্ঞেস করতেই আমি এমন এক তথ্য পেলাম যা শোনার জন্য আমি এখানে আসিনি, প্রস্তুতিও নিইনি। ইমাম সাহেব নাকি অনেক আগেই 10-12 দিনের জ্বরে মারা গেছেন। এলাকাতে নাকি মাইকিং করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ। মিরাজ নামে ওনার একটা ছেলে ছিল, সেই ছেলেও নাকি জ্বরে মারা যায় বাবার মৃত্যুর প্রায় 1 মাস আগে। আমি মসজিদ থেকে বের হয়ে হুজুরকে ফোন করি। আমি যা জানতে পেরেছি সবকিছুই জানাই। হুজুর আমাকে বললেন, মুহাইমিন, এলাকাতে মাইকিং করলে রিমার পরিবার এই খবর অবশ্যই জানে, তাহলে কেন বলল হুজুর চলে গিয়েছিল? ওনারা কিছু লুকাচ্ছেন। তুই ওনাদের বাসায় যা আর বিষয়টা জেনে আয়। হুজুরের কথা মতো আমি রিমাদের বাসায় গিয়ে কিছুটা রাগ করে বলি, আর কত মিথ্যা বলবেন আপনারা? আল্লাহর ভয় নেই? মেয়েকে বাঁচাতে চান না? আপনাদের এলাকার মসজিদের ইমাম যে রিমার বাগদত্তার মতো জ্বরে মারা গেছে সেটা জেনেও কেন মিথ্যা বললেন? ওনাদের মুখে কোনো শব্দ নেই। এরপর আমি একটু ভাবলাম যে কাল রাতে 12 জনের অবস্থার মতো আমার অবস্থা হবে শুনেছিলাম, দেখি তো একটু আন্দাজে ঢিল ছুড়ে। আমি ওনাদের বললাম, হুজুরের মতো আরো 11-12 জন একইভাবে মারা গেছেন, কেন জানাননি? রিমার বাবা এবার অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন? তার মানে আমার সন্দেহ সত্যি। আমরা আসলে কোনো সাধারণ শয়তানের বিরুদ্ধে লড়াই করতে আসিনি, আমরা এসেছি মরণের সাথে লড়াই করতে। ইয়া আল্লাহ, শেষমেশ শয়তানের হাতে মরণ লিখেছ, মাফ করো আল্লাহ, মাফ করো। রিমার বাবা আমাকে ওনাদের সোফায় বসালেন আর আমাকে সম্পূর্ণ কাহিনী বলতে রাজি হলেন। একে একে সকল ভিকটিমের নাম ও কিভাবে ওনারা মারা গেলেন সবকিছুই বলতে রাজি হলেন উনি। ওনার কথা শুনে আমার শরীর কাঁটা দিয়ে উঠেছিল সেদিন। জীবনে শুনেছেন যে রাকি রুকাইয়া করার সুযোগ পাচ্ছে না, করতে চেয়েও পারছে না। যাই হোক, শুনুন রিমার বাবার সেই ভয়ানক ঘটনা। ভিকটিম 1, স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আজিজ ছদ্মনাম। রিমাকে যেদিন হুজুর দেখতে আসেন সেদিন হুজুর রিমার সাথে কথা বলে ওকে নিয়ে আসনে বসেন। আসনে বসার পর রিমার শরীরে সর্পদেব হাজির হলে ওনাদের মাঝে প্রচুর পরিমাণে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হুজুর রুকাইয়া করার সিদ্ধান্ত নেন। আমাদের জানান উনি আগামী 3 দিন পর রুকাইয়া করবেন আমার মেয়ের। কিন্তু সর্পদেব হুজুরকে সাবধান করেছিল এই বলে যে সে যেন কোনো প্রস্তুতি না নেয় রুকাইয়ার। যদি নেয় তবে তার জীবনের সব থেকে প্রিয় জিনিস হারাবে। পরদিন সকালে আমি হুজুরের সাথে কথা বলতে মসজিদে গিয়ে জানতে পারি যে হুজুর বাড়িতে গেছেন, কারণ ওনার ছেলে খুবই অসুস্থ। সেই যে গেলেন আর আসেননি। মাস 2 পর খবর পাই উনি নিজেও মারা গেছেন চলে। এই খবর যখন মসজিদের মাইকে দেয়া হচ্ছিল তখন রিমার রুম থেকে হাসির তীক্ষ্ণ আওয়াজ আমার কান ছিদ্র করে দিচ্ছিল। রিমা খবর শুনে বলল, একজন শেষ, পরের জনের পালা। ভিকটিম 2, ঢাকার কবিরাজ রামেন্দ্রচন্দ্র পাল। যেহেতু জানতে পেরেছিলাম শয়তান ভিন্ন ধর্মের, তাই আমরা হিন্দু তান্ত্রিকের শরণাপন্ন হই। আমার এক হিন্দু কলিগের কাছ থেকে ওনার ঠিকানা পেয়ে ওনার কাছে যাই। ওনার আসরে অনেক লোকের ভিড়। উনি নাকি আজ অবধি কোনো কাছে হারেননি। এত লোকের ভিড়ে আমার মেয়েকে দেখে উনি কেন যেন ডেকে নিলেন আর বললেন, মা, তোর সাথে এটা কে রে? এই যে দেবতা, লাগাতার 7 দিনের যজ্ঞ করতে হবে। এই বলে উনি রিমাকে ওনার আসনে বসালেন আর রিমার কোমরে বেতের বাড়ি দিতেই রিমা বাঘের মতো কবিরাজের সামনে গর্জন করে বললেন, রমেন,
তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, যজ্ঞ করবি? কর, নে প্রস্তুতি, দেখি তোর কত ক্ষমতা। রবিন কবিরাজ হেসে শয়তানের কথা উড়িয়ে দেয়। 3 দিন পর আমাদের আসতে বলেন। 3 দিন পর আমরা যাই যজ্ঞের কাজ করতে। যজ্ঞ করার আগে কবিরাজ শয়তানের সাথে আবার কথা বলতে চেয়েছিলেন। আসনে বসে শয়তানকে হাজির করতে শয়তান বলেন, রমেন, তোর ফোন এসেছে, ধর ধর। ফোন ধরতেই রমেন কবিরাজ দৌড়ে আসন ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে রমেনের অন্তঃসত্ত্বা স্ত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। প্রায় 15 থেকে 20 দিন অপেক্ষা করার পর আমরা আবার রমেনের আসরে গেলে রমেন কেঁদে বলে, দাদা আমাকে ক্ষমা করবেন, এর সাথে লড়াই করা আমার কর্ম না, আমি পারবো না। এই বলে রমেন যক্ষা রোগীর মতো কাশছিল। শুনে এলাম রমেনের নাকি 5-6 দিন ধরে জ্বর। প্রায় 1 সপ্তাহ পরে আমার কলিগ আমাকে জানায় রমেন কবিরাজ মারা গেছে। আমি ভাবি এ তো মহাবিপদ, কোথায় যাই, কার কাছে যাই? এদিকে মেয়ের শরীরে যে অত্যাচারের দাগ, কি করব আমরা? আমার মেয়েটা ঘুমোতে পারছে না, ও তো মারা যাবে, কি করি আমি? এসব ভাবতে ভাবতে মুশফিকুল ইসলাম ফরিদপুরি নামক এক হুজুরের সন্ধান পাই। জানতে পারি তিনি পুরান ঢাকায় থাকেন। ভিকটিম 3, হুজুর মুশফিকুল ইসলাম ফরিদপুরি। হুজুর নিজের বাসাতেই কাজ করতেন। বাসার এক বিশাল রুমে রোগী আসতো। আমার মেয়েকে নিয়ে গেলে উনি আমার মেয়েকে কানে কিছু একটা পরে ফু দেন। একজন মহিলা এসে আমার মেয়ের হাত ধরে বসে। হুজুর বলেন যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। হঠাৎ আমার মেয়ে নিজের গায়ে প্রচন্ড শক্তিতে প্রহার করতে থাকে। এত জোরে প্রহার করছিল যে ওর গাল ফেটে রক্ত বের হচ্ছিল। হুজুর তাও কাজ না থামিয়ে শয়তানের সাথে কথা বলছিলেন। কে তুই? আমি সর্পদেব, আমি মুশফি। হ্যাঁ জানি জানি, তোর নাম জানতে চাইনি, জানতে চেয়েছি তুই কে। বেশি বাড়াবাড়ি করলে এখনই মেরে ফেলবো মেয়েটাকে, দেখবি? এই বলে রিমা নিজের শরীরে একের পর এক প্রহার করছিল। হুজুর জিজ্ঞেস করলেন শয়তান কি চায়? শয়তান জানায় সে 7 কেজি মিষ্টি, 7 কেজি চাল আর একটি খাসির ভোগ পেরে রিমাকে ছেড়ে চলে যাবে। হুজুরের সাথে বার্গেনিং শেষে আমাদের মনে কিছুটা স্বস্তি আসে, এবার সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর আমি হাটে যাই খাসি কিনতে। খাসি কিনে এনে হুজুরের কাছে গেলে জানতে পারি উনি জটিল জ্বরে আক্রান্ত। এই কথা শুনে আমার গলা যেন একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায়। এ কি হচ্ছে, কেন হচ্ছে? তাহলে কি শয়তান ধোঁকা দিয়েছে? বাড়ি ফিরে এসে শুনি রিমা তার ঘর থেকে বলছে, ওখানে এত রাগি ছিল, যদি আমাকে হারিয়ে দিত, তাই তো বুদ্ধি করে বলেছি চলে যাব। এই সুযোগে মুশফিকের জান শেষ করে দিলাম। আমার বুঝতে বাকি রইল না যে মুশফিকুর হুজুরের ভাগ্যে কি রয়েছে। আর খোঁজ নেয়নি ওনার, জানি ওনার ভাগ্যে কি লেখা ছিল। সেদিন প্রচন্ড রাগে আমি রিমাকে জোরে একটা চর মেরে জিজ্ঞেস করি সে কি চায়। শয়তান বলে সে রিমাকে চায়, ও কোনোদিন রিমাকে হারাতে দেবে না। আমি রিমার বাবাকে বললাম, থামুন আপনি, আমি বাকিদের মরণ কাহিনী শুনতে চাই না। আমার কথা শুনে রিমার বাবা বললেন সর্বশেষ একটা ঘটনা উনি বলতে চান। আমি ওনাকে অনুমতি দিলে উনি বলতে শুরু করেন। এখন যার কথা বলছি তার নাম আমার মনে নেই। তিনি ছিলেন মারমা। আমার মেয়ে ইউনিভার্সিটির ভলেন্টিয়ার ছিল। কোনো এক পরীক্ষায় সেই মারমা ভদ্রলোকের মেয়েকে অনেক সাহায্য করেছিল আমার মেয়ে। সেই মারমা লোকটি আমার মেয়েকে অনেক আদর করত পরিচিত হবার পর থেকে, যেহেতু রিমা তার মেয়েকে সাহায্য করেছিল। ওনার মেয়ে রিমাকে আপু ডাকত। আমার সাথে কথা হয়েছে সেই ভদ্রলোকের। উনি আমাকে মাঝে মাঝে ফোন করতেন আমাদের কুশল জানার জন্য। একদিন উনি আমাকে বললেন, ভাই আপনার মেয়েকে কয়েকদিন আগে দেখলাম, মনে হয় কোথায় যাচ্ছিল, এই অবস্থা কেন ওর? ওনার কথা শুনে আমি কান্না ধরে রাখতে না পেরে ওনাকে সব জানালে উনি বলেন ওনাদের মারমাদের মধ্যে একজন আছেন যিনি খুব কম খরচে মানুষের উপকার করেন। 2 টাকার বিনিময়ে নাকি উনি কাজ করে দেন। একটু আশার আলো পেয়ে মেয়েকে নিয়ে গেলাম সেখানে। সেই কবিরাজের কাছে যাব। তার বাড়ি মারমা ভদ্রলোকের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরত্বে। কিন্তু সেখানে যেতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। কেন জানেন? রওনা হতেই সম্পূর্ণ গ্রাম যেন কালো মেঘে ছেয়ে গিয়েছিল অঝোর বৃষ্টি আর ঝড়ে। যতক্ষণ ঝড় ছিল মনে হচ্ছিল গাড়ি এই বুঝি উল্টে গেল। রিমা গাড়ির ভেতরে হেসেই যাচ্ছিল আর বলছিল যে তাকে নিয়ে গেলে এর থেকেও খারাপ পরিস্থিতি হবে। শেষমেশ তাকে নিয়ে সেই কবিরাজের বাড়িতে পৌঁছাই। ফাঁকা ঘরে কবিরাজ আসতেই রিমা তার গায়ে থুতু ছিটিয়ে ফিক করে হেসে বলে, নে বিষ দিয়ে দিলাম, এবার মর। কবিরাজ আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আর 10 মিনিট পর এসে বলেন, আমাকে আর জীবনে ফোন করবেন না, এখানে কোনোদিন আসবেন না, এটা আমার কেন এই গ্রামের কারো কাজ না। সেখান থেকে ফেরার পথে মারমা ভদ্রলোক রিমার দিকে তাকিয়ে বলেছিল, অভিশাপ দেই তোকে, এই মেয়েটাকে বিরক্ত করছিস, ধ্বংস হবি তুই। রিমা বলে, তাই না, দেখা যাক কে ধ্বংস হয়। ওনাদের বাসায় পৌঁছালে উনি বলেন, ভাই কাল আরেকজনের কাছে নিয়ে যাব আপনাদের। ওনার এই কথা শুনে রিমা এসে ওনার গলা টিপে ধরে আর বলে, থামবি না, তাহলে আমিই থামাচ্ছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে মারমা ভদ্রলোক জ্বরে কাতর আমরা দেখতে পাই। উনি আমাদের বলেন আমরা যেন আপাতত চলে যাই। উনি এও বলেন যে উনি সুস্থ হলে আবার ফোন করবেন আমাদের।
ফিরে আসি আমরা। কিছুদিন পর ওনাকে ফোন করে জানতে পারি উনিও গত হয়েছেন। রিমার বাবার মুখে সব শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল। এর মাঝে সেলিম হুজুর রুকাইয়া কাজ করতে চলে এলেন রিমাদের বাসায়। আমি হুজুরকে বলি, না হুজুর, ভুলেও এই কাজ করবেন না, আমাদের অজানা আছে এখনো অনেক কিছু। কিন্তু হুজুর আমাকে ধমক দিয়ে বললেন, মূর্খ, এই শিখিয়েছি তোকে, কাপুরুষ, আল্লাহর উপর আস্থা নেই, তোর আসতে হবে না, আমি একাই রুকাইয়া করছি, তুই যা এখান থেকে। আটকাতে পারিনি হুজুরকে আমি, আফসোস করি, যদি পারতাম তবে হয়তো। যাই হোক, সেই রুকাইয়া ছিল হুজুরের জীবনের শেষ রুকাইয়া। শুনুন সেদিন কি হয়েছিল আর আমি বা কেন নিজের মৃত্যু কামনা করতে চাই, সবই জানবেন। আস্তে আস্তে শেষ দিকে চলে এসেছি, তাই না? না, একদম না, এখন তো মাঝেই আসিনি। শুনুন তবে। হুজুর ওনার পড়া পানি এবং নানান সরঞ্জাম বের করে রুকাইয়া করতে শুরু করেন। রিমাকে আমি, ওর বাবা আর ওর মা ধরে রেখেছিলাম, কারণ হুজুরকে দেখে সে এত বেশি অস্থির হয়ে গিয়েছিল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। শুরু হলো রুকাইয়া, হুজুর আয়াত পড়েন, রিমা কষ্ট পায়। হুজুর প্রায় শয়তানকে হারিয়েই দিয়েছিল। এমন সময় শয়তান বলে, থাম সেলিম, থাম, আর না, আমি আর পারছি না, আমি চলে যাচ্ছি, তবে আমি থামবো না। হুজুর বলে, এই শয়তানকে উনি বোতলবন্দি করবেন, নয়তো মেরে ফেলবেন। এই কথা শুনে শয়তান মাফ চায় আর সে বলে সে চলে যাচ্ছে। আমি রুকাইয়ার বর্ণনা আপনাকে বললাম না, কারণ এগুলো এত অন্যরকম যে আপনাদের স্নায়ুর চাপ বাড়াতে পারে। শেষ হলো রুকাইয়া। আমি রিমাকে পরীক্ষা করে মাদ্রাসায় ফিরলাম। পরদিন সকালে আমার ফোনে রিমার বাবার ফোন এলো। মুহাইমিন ভাই, রিমা আবার পাগলামি করছে। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি দৌড়ে হুজুরের কামরায় গিয়ে দেখি উনি জ্বরে কাঁপছেন। হি আল্লাহ, এ কি হলো? শয়তান এভাবে চোখের ধুলো ছিটিয়ে দিল। আল্লাহ মাফ করো। রাগে কষ্টে আমি রিমার বাড়ি পৌঁছাই, যা ছিল আমার মৃত্যু কামনা করতে চাওয়ার প্রধান কারণ আর সব থেকে বড় ভুল। আমি রিমার ঘরে গিয়ে ওর হাত ধরে রাগে জিজ্ঞাসা করি, তুই আর কত প্রাণ নিবি? কে তুই? নাম বল তুই, আমি তোকে ছাড়বো না। রিমা তার হাতের ইশারায় আমার কান তার মুখের কাছে আনতে বলে। আমি কানটা মুখের কাছে আনতেই সাপের মতো হিস হিস শব্দে বলে, তোর ইচ্ছা পূরণ হোক, আমাকে ছাড়িস না তুই। তোর জীবনের মূল্যবান রত্ন আমি নিয়ে গেলাম, খোঁজ এবার আমাকে। তোকে আমি বাঁচিয়ে রাখবো, কারণ তুই মানুষকে জানাবি আমি কে আর আমি কি। মনে রাখিস এই সর্পদেবকে। বলে রিমা অজ্ঞান হয়ে যায়। আমি দুর্বল চিত্তে ঘর থেকে বাইরে বের হয়ে আসি, মাদ্রাসায় ফেরত যাই। 15 দিন কেটে যায়। এমন কোনো দিন নেই যে রাতে সাপের আওয়াজ শুনতে পাইনি আমি, এবং সাপের আওয়াজ না শুনে ঘুমিয়েছি। আমি ঘুমোতে পারি না, আল্লাহ রহম করো। 18 দিনের মাথায় সেলিম হুজুর মারা যান। মারা যাওয়ার আগে উনি বলেন, ময়মনসিংহে আলিয়া মাদ্রাসায় ওনার এক বন্ধু আছেন, আমি যেন ওনার কাছে যাই, ওনাকে সব ঘটনা খুলে বলি, ওনার সাহায্য নেই। হুজুর মারা যাবার 7 দিন পর আমি আমার গ্রামের বাড়িতে যাই। মানসিক চাপা নিতে পারছিলাম না। এদিকে আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আমি গ্রামে গিয়ে সারাদিন ভাবি আমার জীবনের মূল্যবান এমন কি রত্ন যেটা সে নিয়ে যাবে। তখনও কি জানতাম কি ঘটতে চলেছে আমার জীবনে। বেশ কিছুদিন পরে বিকেলে আমার স্ত্রী রান্নাঘর থেকে কলপারের দিকে যাচ্ছিল। সেখানে এক গোখরা সাপের ছোবলে আমি আমার স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে ফেলি। দেখেন ভাই, আমি কাঁদছি না, একটুও কাঁদছি না। ওরা মারা যাবার 10-15 দিন পরেও রাতে একদিন সাপের আওয়াজ শুনি। তোর জীবনের রত্ন নিয়ে গেলাম আমি। এখন রোজ রাতে আমি সাপের আওয়াজ শুনি, ঘুমোতে পারি না। আমার কে রইল আর? মাঝে মাঝে মনে হয় মৃত্যু হলেই বোধহয় ভালো হতো এখন, কিন্তু না, আমি লড়েছিলাম। আমি আজ যার সাথে দেখা করতে এসেছি তার সাথে আমি 2019 সালেও দেখা করেছিলাম। খুঁজছি সর্পদেবকে হারাবার পথ। মাঝে কোভিডের কারণে কাজ এগোতে পারেনি। কোভিড শেষ হবার পর রিমার সাথে নতুন জীবন যুদ্ধে নেমেছিলাম আমরা। কি হয়েছিল জানতে চান? শুনুন তবে। প্রিয় লিসেনার্স, আমি সাবিত আলম। মুহাইমিন ভাইয়ের পরবর্তী ঘটনাটি এতই ভয়ানক আর হৃদয় বিদারক বর্ণনায় পরিপূর্ণ যে সেটার স্নায়বিক চাপ আমি এই এপিসোডে বাকি ঘটনার অংশ দিতে অপারগ। আমাকে ক্ষমা করুন আপনারা। আবার নতুন করে শুনবেন মুহাইমিন হুজুরের বাকি কাহিনী। উনি কি বাঁচাতে পেরেছিলেন রিমাকে? যদি বেঁচে থাকে তাহলে সর্পদেব কি তাকে ছেড়ে দিয়েছিল যেহেতু মুহাইমিন ভাই সর্পদেবকে খুঁজছেন, নাকি রিমার মৃত্যু দিয়ে পালিয়ে গিয়েছিল সর্পরাজ? কি মনে হয় আপনার? পরিশেষে একটা কথাই বলবো যে সর্পদেব 2। মধ্যরাত, কয়টা বাজে জানি না, সময়ের খেয়াল ছিল না আমার। শুধু এতটুকু জানতাম যে এখন মধ্যরাত। আমার বাসায় এখন আমি
একমাত্র জীবিত সদস্য। কোথাও কেউ নেই। হঠাৎ ঘরের বাইরে একটা বাচ্চার দৌড়ানোর আওয়াজ আর খিলখিল হাসির শব্দ শুনে আমার কান যেন সাবধান হয়ে গেল। ভয় পাচ্ছিলাম না, কারণ আমার জীবনে হারাবার মতো কিছুই নেই। যদি কিছু থেকে থাকে তবে সেটা প্রাপ্তি, শয়তানকে শেষ করার প্রাপ্তি। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। বাচ্চাটা তখনও দরজার বাইরে দৌড়াচ্ছে আর খিলখিল শব্দে হাসছে। আমি এবার বিছানা ছেড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই কালো এক ধোঁয়া আমার সামনে এসে যেন আমার গলায় আঘাত করে। আমি পড়ে গেলাম মেঝেতে। লাল চোখা এক বাচ্চা মেয়ে আমার বুকের উপরে বসে আমাকে বাতাসের আওয়াজে বলছে, আমাকে কেন বাঁচালেন না আব্বা? কেন আমার জন্মের আগেই আমাকে মরতে হলো আব্বা? ওরা বলি গ্রহণ করেনি আব্বা, ওরা এখানেই আছে, আপনি দয়া করে। এটুকু বলতেই বাইরে থেকে একটি নেকড়ের মতো কিছু একটা রক্ত জমাট মুখে এসে বাচ্চা মেয়েটার পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে বাইরে চলে গেল। আমার বুকের উপরে চাপ কমার সাথে সাথেই আবার একটা চাপ অনুভব করলাম। সাপ, একটা কুণ্ডুলি পাকানো গোখরা সাপ আমার বুকের ওপর বসে হিস হিস করছে। মনে হচ্ছে সে যেন আমার মাথার ভেতরে কথা বলছে। আমি আমার মাথায় শুনতে পেলাম, আমার পদমর্যাদা মনে আছে তো মুহাইমিন? নাকি ভুলে গেছিস? ভুলেও আর আসবি না, বারণ করলাম মুহাইমিন তোকে। এই বলে সে আমার বুক থেকে সরে যেতেই সেই নেকড়ে এসে আমার গলায় সজোরে কামড় বসিয়ে দিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখলাম, কোথায় সাপ, কোথায় নেকড়ে? স্বপ্ন দেখছিলাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না। বাহির থেকে কিছু একটার হালকা আলো দরজার নিচ দিয়ে ঢুকছিল। আমি স্পষ্ট দেখলাম কোনো সরীসৃপ হয়তো সেখান দিয়ে চলে গেল। হিস হিস শব্দ শুনলাম। সর্পদেব। মনে মনে ভাবলাম, হয়তো যুদ্ধের সময় কাছাকাছি। অশরীরী দেখতে পাবে না গো, এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তো? .com The Fear Returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্পদেবের দ্বিতীয় ও শেষ পর্ব, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঘটনাটি কার সেটা আপনাদের জানা। রাকি মুহাইমিন ভাই, যিনি তার জীবনে ওনার ওস্তাদ, স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়েছেন এক ঘৃণিত এন্টিটির জন্য, যে নিজেকে সর্পদেব বলে দাবি করে। মুহাইমিন ভাইয়ের ওস্তাদ ও পরিবারের মৃত্যুর পর কি হয়েছিল? রিমা কি বেঁচে আছে নাকি নেই? থাকলে কি অবস্থায় আছে? এর উত্তর খুঁজে চলুন মুহাইমিন ভাইয়ের সাথে। পরবর্তী ঘটনা শুনবেন মুহাইমিন ভাইয়ের ভাষায়, যা আমি ওনার কাছ থেকে শুনে আপনাদের কাছে উপস্থাপন করব বলে আজ উপস্থিত হয়েছি। এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুহাইমিন ভাই। সাল 2020, আলিয়া মাদ্রাসা, ময়মনসিংহ। আমার উস্তাদ সেলিম হুজুরের বন্ধু জনাব জাহাঙ্গীর হুজুরের সাথে প্রথম সাক্ষাৎ। মাদ্রাসায় পৌঁছে আমি অফিস রুমে প্রবেশ করে জাহাঙ্গীর হুজুরের খোঁজ করতেই একজন বয়স্ক হুজুর আমাকে জিজ্ঞেস করেন, জাহাঙ্গীর হুজুরের সাথে কি কাজ তোমার? আমি ওনাকে বললাম, কি কাজ সেটা উনি ছাড়া আর কাউকে বলার এখতিয়ার আমার নেই, মাফ করবেন। জাহাঙ্গীর হুজুর কোথায়? ওনাকে দয়া করে একটু বলবেন যে আমাকে ওনার বন্ধু যশোরের সেলিম সাহেব পাঠিয়েছেন।
উনি আমার কথা শুনে ইশারায় ওনাকে অনুসরণ করতে বললেন। আমি ওনার পিছু পিছু যেতে লাগলাম। একটি আবাসিক কামরায় নিয়ে গিয়ে উনি আমাকে বসতে দিলেন আর পানি খেতে দিলেন। আমি পানি খাবার সময় উনি বললেন আমি যেন একটু বসি আর উনি জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে আসবেন। মোটামুটি প্রায় 30 মিনিট পর উনি ফিরে এলেন। আমি ওনার পেছনে কেউ আছে কিনা দেখার চেষ্টা করছিলাম। কাউকে দেখতে না পেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, জাহাঙ্গীর হুজুর কোথায়? উনি বললেন, আমি জাহাঙ্গীর, সেলিমের বন্ধু। কোনো সমস্যা? সেলিম কেমন আছে? আমি ওনাকে সেলিম হুজুরের লেখা একটি চিঠি দিলাম। উনি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পড়লেন আর হঠাৎ আবেগী ও উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেলিম কি? আমি বললাম, জি হুজুর, উনি আর নেই। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর বের হয়ে গেলেন রুম থেকে। আর একটু পরে মাদ্রাসার এক ছাত্র এসে আমাকে ডেকে নিয়ে গেল মাদ্রাসার ডাইনিং এ খাবার জন্য। আমি খাবার শেষ করার পর সেই ছাত্র আমাকে একটি একতলা বাসার কামরাতে নিয়ে গেল, যেখানে আগে থেকেই জাহাঙ্গীর হুজুর উপস্থিত ছিলেন। উনি আমার কাছে এই সর্পদেবের কাহিনীর আদ্যপান্ত জানতে চাইলেন। আমি ওনাকে শুরু থেকে শেষ অবধি সব খুলে বলি। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটা একজনের কাজ না মুহাইমিন, এটা কয়েকজন শয়তানের সম্মিলিত কাজ। আর তাদের এই কাজের নেতা হচ্ছে সেই সর্পদেব, যে চালাকি ও বিভ্রান্ত করে কথা বলে আমাদের সাথে আর আমাদের গুমরাহ করে। ওর সাথে বাকি যারা আছে তারা ওরই নির্দেশে বাকি 12 জন হুজুর বা কবিরাজদের মেরেছে। কিন্তু একটা মেয়ের জন্য এতখানি করবে ওরা? মনে তো হচ্ছে না। করতেও পারে, বলা যায় না। আচ্ছা মুহাইমিন, আমরা আগামী এপ্রিলে যাব যশোর, আজ থেকে 2 মাস পর। আমার এখানে কিছু জরুরি কাজ আছে, সেগুলো শেষ করব। আর এই শয়তান সম্পর্কে কিছু জানার চেষ্টাও করব যদি পারি। তুমি নিজে থেকে যেন কিছু করতে যেও না, ঠিক আছে? নিভে গেল। ভেবেছিলাম সেই শয়তানকে আর কখনো হারানো যাবে না। আমি নিজেই হার মেনে গিয়েছিলাম। ভেবেছিলাম হুজুরা বোধহয় ভুলে যাবেন সব কাহিনী। কিন্তু 2022 সালে করোনার পরে আমি জাহাঙ্গীর হুজুরের ফোন পেয়ে অবাক হয়ে যাই। উনি ফোনে বললেন, প্রস্তুত থেকো মুহাইমিন, আমি কাল আসছি। পরশু যাব সেই মেয়ের বাসায়। কথা মতো হুজুর পরের দিন চলে এলেন যশোরে। সেদিন রাতে বিশ্রাম করে পরদিন সকালে আমাকে উনি বললেন রিমার পরিবারের সাথে কথা বলতে আর বর্তমানে পরিস্থিতি কি সেই বিষয়ে জানতে। জাহাঙ্গীর হুজুরের কথা মতো আমি সেদিন সকালবেলা রিমাদের বাসায় গিয়ে উপস্থিত হই এবং প্রায় 3 বছর পর আমাকে দেখে রিমার বাবা অবাক হয়ে যান আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি বেঁচে আছেন। আমি শুধুমাত্র বলে ওনাকে ছাড়ি। উনি আমাকে বললেন উনি নাকি সেলিম হুজুরের মৃত্যুর খবর শুনেছেন আর ভীষণ কষ্ট পেয়েছেন। আমি কিছু না বলে ওনাকে নিজের মতো করে জিজ্ঞাসা করি রিমার অবস্থা সম্পর্কে। উনি বলেন, কিছু বলতে পারবো না হুজুর, নিজের চোখেই দেখবেন, চলুন। আমি আর রিমার বাবা ওনাদের বাসায় প্রবেশ করি। রিমার বাবা রিমার আম্মিকে ডেকে রিমাকে তৈরি করে দিতে বলে। রিমার আম্মিকে দেখলাম মেয়ের কাছে যেতে ভয় পাচ্ছেন মনে হলো। আল্লাহ, কি এক নফরমান শয়তানকে দুনিয়াতে পাঠালেন যার জন্য মা তার সন্তানকে অবধি ভয় পাচ্ছে। রহম করো আল্লাহ। 10 মিনিট পর রিমার মা রিমার রুম থেকে বেরিয়ে এলেন আর আমাদেরকে ভেতরে যেতে বললেন। রুমের ভেতরে প্রবেশ করতেই মাংস পচা উৎকট গন্ধে আমার ভেতর যেন গুলিয়ে উঠল। আমি রুম থেকে বেরিয়ে বেসিনের সামনে এলাম, বমি করে দিলাম। ফ্রেশ হয়ে মুখে রুমাল বেঁধে আমি আবার রিমার ঘরে প্রবেশ করি। ঘরে ঢুকে আমি রিমার অবস্থা দেখে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কষ্টের সাথে এক অজানা ভয় যেন আমার বুকে বাসা বেঁধেছিল। মেয়েটার শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ডান কানে আর ডান ঠোঁটের পাশে পচন ধরেছে, পায়ে পোকা ধরেছে। একজন মহিলা অনবরত রিমার শরীর পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আমাকে দেখে রিমা চোখের ইশারায় কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না। আমি রিমার পাশে এসে বসলাম। রিমাকে জিজ্ঞেস করলাম যে সর্পদেব কি তার শরীরে আছে কিনা। রিমা
হ্যাঁ বোধক উত্তরে মাথা নাড়ল। আমি সাথে সাথে রিমার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি চেপে ধরলাম। হঠাৎ রিমা ঝাড়া দিয়ে উঠে আমার হাত ছাড়িয়ে নিল। আমার দিকে তাকিয়ে 1 সেকেন্ডে বিছানা থেকে উঠে আমার চেহারার সামনে এসে হিস হিস বাতাস ছাড়তে লাগলো। আমাকে সে হিস হিস শব্দে বলল, তোকে আবার আসতে বারণ করেছিলাম না? সেটা তোর লড়াই না মুহাইমিন? তোকে বলেছিলাম না আমরা বলি কবুল করিনি? বলেছিলাম কিনা? তাহলে এখানে কেন এলি? কেন এলি এখানে? এরপর সে চিৎকার করতে লাগলো আর তার গলা থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। ইয়া আল্লাহ, এই দৃশ্য আমি কিভাবে চোখের সামনে দেখি? আমি চলে আসছিলাম, এমন সময় আমার পথ রোধ করে দাঁড়ালো রিমা। কিভাবে এত জলদি সে এখানে এলো জানি না। আমার গালে সজোরে থাপ্পড় দিয়ে কোনো একটা কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। আমার গালে রিমার থাপ্পড় এত জোরে লেগেছিল যে তখন আমার এই কথায় কর্ণপাত করার মতো কোনো উপায় ছিল না। কোনো রকমে ঢুলতে ঢুলতে নিজ পায়ে উঠে দাঁড়ালাম আমি। কেমন যেন লাগছিল। আস্তে আস্তে রিমার বাসা থেকে বেরিয়ে কোনো রকমে রিক্সা নিয়ে মাদ্রাসায় আসি। মাদ্রাসায় এসে নিজের রুমে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার ঘরে একজন রাখি এসে আমাকে বলেন, অতিথি জাহাঙ্গীর হুজুর আমাকে ডেকেছেন। তখনও আমি যেন আমার হুঁশ ফিরে পাইনি সম্পূর্ণরূপে। আমি হেলে দুলে হেঁটে হেঁটে জাহাঙ্গীর হুজুরের কাছে গেলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি দেখে এলাম। এরপর আমার আর কিছু মনে নেই। মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু না, ঘুমাইনি, অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান ফিরতেই আমার কি হয়েছিল জানতে চাইলাম জাহাঙ্গীর হুজুরের কাছে। উনি আমাকে বললেন, তুমি কি ঠিক আছো মুহাইমিন? এমন করলে কেন? তোমাকে জিজ্ঞেস করলাম কি দেখে এসেছো। তুমি আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আমার গলা টিপে ধরলে আর বললে, এটা আমাদের লড়াই না, এটা ওদের লড়াই। এরপর তুমি বমি করে দিলে। তোমার বমির সাথে কাটা তারের একটি টুকরো বের হয়ে এসছে জানো। তোমার গলা থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমি জিজ্ঞাসা করলাম, তোমার শরীরে কে? সে আমাকে বলল, সে নাকি মহান সর্পদেবের দেহরক্ষী। এই বলে তুমি আমার 2 চোখে হাত দিয়ে আমার চোখ বের করে নিতে চাচ্ছিলে। বাকি ছাত্ররা ছিল এখানে, নইলে আমাকে তুমি মেরেই ফেলতে। আমি কিছুটা সময় নিয়ে বসি আর রিমার বাসায় কি কি হয়েছিল সেগুলো হুজুরকে বলি। হুজুর বললেন, আমরা আজ সন্ধ্যায় যাব। এই বলে উনি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি ওনাকে হঠাৎ ডাক দিয়ে বলি যে, রিমা আমাকে কিছু একটা বলেছিল। কি বলেছিল জিজ্ঞেস করলেন হুজুর। আমি হুজুরকে রিমার বলা আরবি কথাটা বললাম। হুজুর বললেন, বলি স্বীকার করেনি মানে? কিসের বলি? আর তুমি যা বললে সেটার অর্থ জানো? এটার অর্থ হলো সেই ব্যক্তির মৃত্যু মানে তাদের জীবন। তারা এই বলি স্বীকার করেনি মানে বলি নেয়নি। মুহাইমিন, আমি নিশ্চিত এটা কালো জাদু। আজ সন্ধ্যায় অনেক উত্তর পাবো আশা করি। প্রস্তুত হও। হুজুরকে তখন আমি আমার সেই স্বপ্নের কথাও বলি যেখানে তারা গ্রহণ করেনি বলেছিল সেই ছোট্ট মেয়েটি আমাকে। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর চলে গেলেন। মাগরিবের আজান ভেসে আসলো কানে। মসজিদে মসজিদে নামাজ পড়ানোর আওয়াজ, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে যেন প্রাণ জুড়িয়ে আসছিল আমার। আমি মুহাইমিন জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে জাহান্নামী সেই শয়তানকে শেষ করতে যাচ্ছি। আল্লাহ শক্তি দাও যেন এই যুদ্ধে বিজয়ী হতে পারি। আমিন। যুদ্ধটা কোনো দুনিয়ার প্রাণী বা মানুষের বিরুদ্ধে নয়। যুদ্ধটা একটা ঘৃণিত শয়তানের বিরুদ্ধে, যাকে চোখে দেখা যায় না। সে অন্ধকারে লুকিয়ে থাকে, অন্ধকারকে ঢাল করে কাপুরুষের মতো হামলা করে। কে তুই? কে তুই শয়তান? এবার আমি তোকে শেষ করবো ইনশাল্লাহ। এবার আমি প্রস্তুত, আল্লাহ ভরসা। মাগরিবের নামাজ শেষ করে আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাখি নিয়ে চলে গেলাম রিমাদের বাসায়। রিমার বাবা আমাদের দেখে খুশি হলেন। এবার বুঝি মেয়ে সুস্থ হতে যাচ্ছে এই আশায়। রিমার আম্মি রিমাকে আগেই তৈরি করে রেখেছিলেন। আমি আর জাহাঙ্গীর হুজুর রিমার ঘরে প্রবেশ করি। বাকি 3 জন ড্রয়িং রুমে অপেক্ষায় ছিল আমাদের ডাকের। ঘরে ঢুকতেই দেখি রিমা ঘরের এক কোনায় সরীসৃপের মতো বুকে ভর করে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। জাহাঙ্গীর হুজুরকে দেখে এসে বলল, জাহাঙ্গীর, সেলিমের পরিণতি জেনেও মরতে এসেছিস? জাহাঙ্গীর হুজুর ভারী গলায় বললেন, চুপ, কোনো কথা না। এই বলে হুজুর আমাকে ইশারা করলেন। আমি বাইরে থেকে বাকি 3 জনকে ইশারা করতেই ওনারা রিমার বাসা ত্যাগ করলেন। আমি আবার রিমার ঘরে প্রবেশ করলাম। 2-3 মিনিট পর রিমার বাসার পাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। রিমা লাফ দিয়ে উঠে বলল, কি করছিস?
পোহাইমিন, তোকে বারণ করেছিলাম আসতে, সাবধান করেছিলাম, কেন এলি আবার? জাহাঙ্গীর, চলে যা। আমি খেয়াল করলাম রিমা কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না। আমি দেখলাম হুজুরের হাতে একটা কৌটার তসবি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হি, অবাক হচ্ছ? এটা রক্ষা কবচ। ও আমাদের কিছুই করতে পারবে না। আজান শেষ হলো। রিমা ক্লান্ত হয়ে ঘরের মেঝেতে বসে পড়ল। বিদ্যুৎ চমকানির আওয়াজ পেলাম। জানালা দিয়ে আলো ঝলকানি দিচ্ছিল। রিমার মুখ থেকে তার জিভ বেরিয়ে এলো। 2 ভাগে বিভক্ত সেই জিভ, কিন্তু সর্পদেবের পালানো বা ধোকা দেবার কোনো উপায় নেই। সে ধরা পড়ে গেছে। ঘর বন্ধ করে দিয়েছেন সেই 3 জন রাক্ষী। সর্পদেব এখান থেকে কোথাও পালাতে পারবে না, কারো শরীরেও প্রবেশ করতে পারবে না, কারণ রিমার বাসায় আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাক্ষী ছাড়া আর কেউ নেই। রিমার মা বাবাকে আমরা আগেই ঘর থেকে সরিয়ে দিয়েছি, আর আমাদের শরীর বন্ধ। কোথায় পালাবে এবার এই মহা শক্তিশালী সর্পদেব? আমি এবার বিজয়ের হাসি দিয়ে রিমার গালে হাত দিয়ে বলি, এবার কি করবি? তোর চারিচুরি শেষ। মিথ্যার আশ্রয় নিয়ে এতদিন পার পেয়েছিস। আমার বাবার মতো সম্মানী ওস্তাদ আর আমার স্ত্রী সন্তানকে মেরেছিস। 12 জন নিরপরাধ মানুষকে মেরেছিস। পাপের ঘরা পূর্ণ তোরে বাদ। আজ পালাবি কোথায়? আমার কথা শুনে রিমা জিভ বের করে হিঁসিস শব্দ করলো আর বলল, রিমার বাবাকে গিয়ে যেন আমরা জিজ্ঞেস করি যে আসল ঘটনা কি। আমি আর হুজুর একজন আরেকজনের দিকে তাকালাম। রিমার বাবার সাথে এর সম্পর্ক কি? আশ্চর্য, শয়তান আবার মিথ্যা কথা বলছে না তো। এবার হুজুর শুরু করলেন রুকাইয়া করা। প্রথমবারের মতো সর্পদেবের ওপর রুকাইয়া করা হচ্ছিল। হুজুর আয়াত পড়তে শুরু করলেন। আমিও হুজুরের সাথে যোগ দিলাম। বাকি 3 জন রিমাকে ধরে রেখেছে, আর রিমার 2 কানে মুখ দিয়ে তারাও আয়াত পড়তে শুরু করেছে। বাহির থেকে অজস্র কুকুর রুমের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এই বোধহয় সর্পদেবের সেনাবাহিনী। হঠাৎ রুমের দরজা খুলে গেল। রিমার বাবা ঘরে প্রবেশ করলেন, আর রিমার সামনে গিয়ে বুকে হাত দিয়ে সর্পদেবকে কুর্নিশ করে জাহাঙ্গীর হুজুরের গলা টিপে ধরলেন। আমরা সবাই রিমাকে ছেড়ে রিমার বাবাকে থামাতে চলে আসি। একটা মানুষের শরীরে এত শক্তি থাকতে পারে ভাবিনি কোনোদিন আগে। হুজুর প্রায় মরে যাবে এমন অবস্থায় আমরা রিমার বাবাকে ছাড়াতে সক্ষম হই। এদিকে রিমা বিদঘুটে হাসি দিয়ে হিসহিস কণ্ঠে বলতে লাগলো, তোরা আমাকে ধোকা দিবি? ঘর বন্ধ করেছিস, কিন্তু ভুল করেছিস কি জানিস? এই বোকা মা বাবার শরীর বন্ধ করিসনি। কত সহজ একে ধোকা দেয়া দেখ। ওর বুক পকেটে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। আমি রিমার বাবার বুক পকেটে হাত দিয়ে দেখি লোহার বড় একটা কিল। হায় আল্লাহ, ধোকা দিয়ে শয়তান ঘর বন্ধ নষ্ট করে ফেলেছে। আল্লাহ, এবার আমরা কি করব? সাথে সাথে জাহাঙ্গীর হুজুর নিজের তসবি রিমার গলায় পরিয়ে দিলেন। রিমা যেন পানি থেকে সদ্য বের হয়ে আনা মাছের মতো তরপাতে শুরু করলো। আমরা আমাদের সাথী 3 জন অনেক কষ্টে ঘর বন্ধ করলাম। হুজুরকে রিমা অনুনয় বিনয় করতে লাগলো সেই তসবি তার গলা থেকে সরানোর জন্য। হুজুর বললেন, এক শর্তে সরাবেন সেই তসবি, সব সত্যি বলতে হবে। যদি বলে তবেই হুজুর তসবি সরাবেন। এরপর সর্পদেব চলে গেল আসল কাহিনীতে। রিমার গলায়, আধো আধো বাতাসের গলায় সর্পদেব বলতে শুরু করলেন, আজ থেকে 45 বছর আগের কথা। রিমার বাবা সর্পদেবকে আমন্ত্রণ জানায়। রিমার দাদি রিমার বাবাকে জন্ম দেওয়ার কিছুদিনের মাঝে মারা যান। রিমার দাদা ছিলেন 2 ভাই। রিমার দাদা ছিলেন বড় ভাই। রিমার দাদি মারা যাবার পর রিমার দাদা ভাই শোকে আর নেশায় মুখ থুবড়ে পড়েছিলেন। এদিকে ছোট ভাইয়ের সংসারে সচ্ছল। 4 ছেলে ছোট ভাইয়ের। রিমার দাদার দাম কমতে থাকে বাসায় তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য। এদিকে 2 ভাইয়ের বাবা ছোট ভাইকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করে। এই দেখে রিমার দাদা ঘটনাগুলো মেনে নিতে পারেননি। উনি গ্রামের এক নিষিদ্ধ বাড়িতে যান, একজন মহিলা কবিরাজের বাড়ি, যাকে বহু আগেই গ্রামের মানুষ এক ঘরে করে তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। সেখানে গিয়ে রিমার বাবা এই ঘটনার সমাধান জানতে চান জাদুকরিনীর কাছে। মহিলা বলে সে এমন এক শক্তিকে আহ্বান জানাবে যে ছোট ভাইয়ের সংসার থেকে শুরু করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেবে, কিন্তু এর জন্য ওই মহিলার কিছু চাই। কি চাই? মহিলা জানায় রিমার দাদার মৃত্যুর পর তার শরীর যেন মহিলাকে দান করে দেয়া হয়। লিখিত দানপত্র থাকবে, এটাই ছিল বিষয়। আর পরিবারের প্রথম ছেলে সন্তানকে বলে দিতে হবে সেই শক্তিশালী শয়তানকে আহ্বান জানাতে। কিন্তু ছেলেটার বয়স 10 বছর যেদিন হবে সেদিনই তাকে বলে দিতে হবে, এর আগেও না পরেও না।
তার বয়স 10 হবার আগে তার পরিবারের বাকি সদস্যরা একে একে মৃত্যুবরণ করবে, একমাত্র সে বেঁচে থাকবে। এদিকে শয়তানরাও তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেই মহিলা পরিবারের বড় ছেলেদের জন্য 3টি তাবিজ দিয়েছিলেন যেন শয়তানরা পরিবারের বড় ছেলেদের কোনো ক্ষতি করতে না পারে। তাবিজগুলির একটি ছিল রিমার দাদার হাতে, একটি রিমার বাবার হাতে, আর একটি রিমার দাদার বড় ভাতিজার হাতে, যেন বলি দেওয়ার আগ পর্যন্ত শয়তান নিজে থেকে ওদের নিয়ে যেতে না পারে। কিন্তু যদি বলি দেওয়া না হয় তবে রিমার দাদার পরবর্তী প্রজন্ম এক ভয়াবহ অভিশাপের মুখোমুখি হবে, যে অভিশাপ তিলে তিলে সবাইকে শেষ করে দিবে। রিমার দাদা শর্ত মেনে নেয়, বাড়ি ফিরে লিখিত একটি দানপত্র বানিয়ে ফেলেন যেন মৃত্যুর পর তার শরীরের দায় দায়িত্ব সেই জাদুকরিণী মহিলা পায়। এরপর মহিলার কথা মতো সে তার ভাইয়ের প্রথম সন্তানের বয়স 10 হবার জন্য অপেক্ষা করতে থাকে, আর সেই ছেলেকে সে ছায়ার মতো পাহারায় রাখে আর তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে থাকে। এর মাঝে একদিন খবর আসে রিমার দাদার ছোট ভাই মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে জালে জড়িয়ে মারা যান। সবাই তখন এই মৃত্যুর কথা শুনে অবাক হয়ে যায়। গ্রামের সাঁতারু একটা ছেলে পুকুরে ডুবে কিভাবে মারা যায়? ছোট ভাই মারা যাবার কয়েক সপ্তাহ পরে একদিন রিমার দাদা বাড়ি ফিরে দেখে তার ভাইয়ের বড় আর মেজ ছেলে বিছানায় ঘুমোচ্ছে, আর একটা সাপ বড় ছেলের পা পেঁচিয়ে কামড় দিতে যাচ্ছে। সে দৌড়ে সাপটাকে পেছন থেকে পাটশোলা দিয়ে আঘাত করে। সাপটা মেজ ছেলের পা থেকে পড়ে যায় আর মেজ ছেলেকে কামড় দিয়ে পালিয়ে যায়। মেজ ছেলের মৃত্যু হলো। একে একে এরপর রিমার দাদার ছোট ভাইয়ের স্ত্রী কলপারে পা পিছলে মাথা ফেটে মারা যায়। একেবারে ছোট দুধের শিশু ছেলেটিও রাতে ঘুমের মাঝে অজানা কারণে মারা যায়। একদিন রিমার দাদার ছোট ভাইয়ের জীবিত 2 ছেলের মাঝে ছোট ছেলেটি ট্রাক্টরের ইঞ্জিনের সাথে জড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। আস্তে আস্তে সংসার রিমার দাদার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। গ্রামের অগাধ সম্পত্তির একচ্ছত্র মালিক এবার রিমার দাদা হবেন, আর এরপর হবে ওনার ছেলেরা। আস্তে আস্তে রিমার দাদার বড় ভাতিজা 10 বছর বয়সে পা রাখলো। ছেলেটার বয়স 10 হবার প্রায় 2 বছর আগে থেকে রিমার দাদাকে সে শয়তান অনেক বিরক্ত করতে শুরু করে। তার ছোট ভাইয়ের পরিবারকে শেষ করে দিয়েছিল সে। রিমার দাদা কোনো কারণ বুঝতে পারলেন না। ছেলেটার বয়স যেদিন 10 বছর, সেদিন উনি সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে বাজারে যান সবার চোখ এড়িয়ে। জঙ্গলে পূর্ব পরিকল্পনা মতো এক জায়গায় নিয়ে যায়, তারপর তার হাত পা বেঁধে তার মাথা একটি পাথরের উপর রেখে কুড়ালের এক কোপে তাকে বলি দেন রিমার বাবা। এবার সে মহাখুশি, তার স্বপ্ন পূরণ হয়েছে। সে তার হাতের তাবিজ খুলে সেই তাবিজ ভাতিজার গায়ে ফেলে দেয়, আর তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, আর বাড়ি ফিরে আসে। সেদিন ভোরেই সে আবার জঙ্গলে ফেরত যায়। পুড়ে যাওয়া লাশের হাড়গোড় জোগাড় করে এক কবরস্থানে পুঁতে দেয় যেন কেউ বুঝতে না পারে, কারণ কবরস্থানের হাড়গোড় পাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা না। এরপর সে বাড়ি ফিরে আসে। এদিকে ছেলে আর নাতিদের মৃত্যুর পরে আর এক নাতিকে খুঁজে না পেয়ে রিমার দাদার আব্বা শোকে মৃত্যুবরণ করেন। এর কিছুদিন পর রিমার দাদাও নাকি খুব অস্বাভাবিকভাবে চোখ থেকে রক্ত বের হয়ে মারা যায়। তার মৃত্যুর পর সেই জাদুকরণী মহিলা তার লাশ নিতে আসে, কিন্তু গ্রামবাসী তার লাশ ওই মহিলাকে না দিয়ে জোর করে গ্রামের কবরস্থানে কবর দিয়ে দেয়। কিছুদিন পর শোনা যায় সেই মহিলাও নাকি মারা গেছে। আমরা মেরেছি, আমি মেরেছি সবাইকে। আমি বলি গ্রহণ করিনি, এই বলি আমরা নেইনি। আমাদের সঠিক বলি চাই। সর্পদেবের মুখে সব কাহিনী শুনে জাহাঙ্গীর হুজুর জিজ্ঞেস করেন, কিসের সঠিক বলি? রিমার দাদা তো তার বড় ভাতিজাকে বলেই দিয়েছে, তাহলে তোরা সেটা গ্রহণ করিসনি কেন? সর্পদেব এবার মুচকি হেসে বাতাসে আওয়াজ তুলে বলে, পরিবারের বড় ছেলের বলি দরকার ছিল আমাদের। পরিবারের বড় ছেলে তো রিমার দাদার ভাতিজা নয়, পরিবারের বড় ছেলে তো খোদ রিমার বাবা। এবার আমরা আস্তাগফিরুল্লাহ বলে মাটিতে বসে পড়ি। কি হচ্ছে? কিভাবে সম্ভব? আমি সর্পদেবকে জিজ্ঞেস করি, সে তাহলে কেন রিমার বাবাকে মেরে বলি নেয়নি? সর্পদেব উত্তর দেয়, সেই জাদুকরিণী মহিলার দেয়া 3টি তাবিজ যাদের কাছে থাকবে তাদের ক্ষতি শয়তানেরা করতে পারবে না বলে শপথ নিয়েছে তারা। যদি করে তবে এই বলির পর যে ক্ষমতা তাদের পাবার কথা ছিল সেটা তারা পাবে না। রিমার বাবার হাতে এখনো সেই তাবিজ আছে, তাই তাকে তারা মারতেও পারেনি,
আবার বিরক্তও করতে পারেনি। আমরা তখন সর্পদেবকে জিজ্ঞেস করি, এই কালো জাদু কাটানোর উপায় কি আছে? সে বলে, ওই জাদুকরিণী মহিলা ছাড়া এই জাদু কেউ কাটাতে পারবে না, কারণ এই জাদু সে নিজের রক্ত দিয়ে করেছিল। যেহেতু তারা বলি পায়নি, বড় ছেলের বয়স 10 বছর পার হবার পর সেই রাগে সর্পদেব সেই মহিলা জাদুকরিণীকে বিষ দিয়ে মেরে ফেলেছে। হায় আল্লাহ, পরিবারের এক ভাইয়ের পূর্ব প্রজন্ম শয়তানের থাবায় শেষ। পরবর্তী প্রজন্ম আসতেই পারেনি। একটা ব্লাড লাইনের সমাপ্তি ঘটে শুধুমাত্র জায়গা জমির কারণে। আল্লাহ কোন দুনিয়ায় আমাদের পাঠালেন? ওদিকে আরেক প্রজন্ম মরতে বসেছে। যে জমির জন্য এত কিছু, সেই জমি এখন কে ভোগ করবে? এরপর হুজুর সর্পদেবকে জিজ্ঞেস করলেন, রিমাকে ধরার কারণ? সে জানালো, রিমার বাবার আশেপাশে তারা সবসময় বিরাজমান ছিল, অপেক্ষায় ছিল কখন তার সন্তান হবে। রিমা জন্ম নেবার পর তারা সঠিক সময়ের অপেক্ষা করছিল। রিমার বয়স তখন 5 থেকে 7 বছর। রিমাকে তার বাবা একটি পুতুল কিনে দিয়েছিল, যা একটি সাপ আকৃতির পুতুল। সর্পদেবের সাথীরা মেয়েটাকে নানা সময় পজেস করে সর্পদেবের পূজা করতে বাধ্য করে। পূজা দিতে দিতে সর্পদেব তার শরীরের গন্ধ আর রক্তের সাথে মিশে যায়। রিমাকে কষ্ট দিয়ে তারা শুধুমাত্র রিমার বাবার হাত থেকে তাবিজ খোলার চেষ্টা করছিল। রিমা নাকি বহুবার তার বাবাকে বলেছে তার হাতে এটা কিসের তাবিজ। এই যুগে এসেও এসবে বিশ্বাস না করে রিমা তার বাবাকে সেই তাবিজ খুলতে বহুবার অনুরোধ করেছে, কিন্তু রিমার দাদা রিমার বাবাকে বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত সেই তাবিজ না খুলতে। রিমার বাবা তার বাবার কথা মেনে তাবিজ এখনো অব্দি ধারণ করে আছে। আমরা সবকিছু জেনে রুম থেকে বের হই। সর্পদেব অনুরোধ করে তার গলা থেকে তসবিহ সরানোর জন্য। হুজুর পাত্তা না দিয়ে রিমার অচেতন বাবা আর আমাদের নিয়ে বের হয়ে আসেন। রিমার মাকে বাসায় আনা হয়, রিমার বাবার জ্ঞান ফেরানো হয়। ওনাদের আমরা সব ঘটনা খুলে বলি। রিমার মা অঝরে কাঁদতে লাগলেন। রিমার বাবার গলা টিপে উনি বললেন, আপনার বাবা আর আপনার জন্য আমার আমার মেয়ের আজকে এই অবস্থা। ওকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। রিমার বাবা আমাদের বললেন উনি এসবের কিছুই জানতেন না। তার বাবা এত জঘন্য কাজ করেছে এটা উনি মানতেই পারছেন না। এই বাবার জন্য উনি বছরে বছরে কুরবানিও দিয়ে আসছিলেন। হায় আল্লাহ, ওনাদের ফ্যামিলি ড্রামাতে আমার কোনো আগ্রহ ছিল না। আমাদের আগ্রহ ছিল রিমাকে বাঁচানোর ব্যাপারে। রিমার ঘরে প্রবেশ করে আমরা সর্পদেবকে জিজ্ঞাসা করি সে রিমাকে ছাড়বে কিনা। সে জানায় সে কোনোভাবেই ছাড়বে না, কারণ সে রিমার শরীরের ঘান আর রক্তে মিশে গেছে। একমাত্র বলি পেলেই সে চলে যাবে, ছাড়া না। সেদিন রাত 1টা বেজে গিয়েছিল রিমার বাসায় আমাদের। আমরা পরদিন রিমাকে বাঁচানোর পরিকল্পনা করব ভেবে সেদিনের মতো চলে আসি মাদ্রাসায়। জীবনে এমন সমস্যার সম্মুখীন কখনো হয়নি। আল্লাহ রক্ষা করো এই পরিবারকে। পরদিন সকালে আমরা রিমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার রিমাদের এলাকার মসজিদ থেকে একটি ঘোষণা ভেসে আসছে, একটি শোক সংবাদ। মাইকে ঘোষণা হচ্ছিল যে রিমার বাবা ভোরবেলা ফজরের নামাজে যাবার সময়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। আমরা রিমার বাসায় গেলাম ঘোষণা শুনে। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা এসেছেন। সন্ধ্যায় কবর দেয়া শেষ করে আমরা আবার রিমার বাসায় যাই রিমাকে দেখতে। সর্পদেব আর তার ভেতরে নেই, কিন্তু এই মেয়ে বাঁচানো যাবে না। শরীরে পচন ধরেছে, একে বাঁচাবে কে? রিমার মাকে আমরা জিজ্ঞেস করলাম, রিমার বাবা কি সেই তাবিজ খুলে ফেলেছিল? উনি জানলেন সকালে উঠে উনি বেড সাইড টেবিলের ওপর রিমার বাবার একটা চিঠি পান। চিঠিতে লেখা ছিল সর্পদেবের সাথে উনি একটি চুক্তি করেছেন, উনি তাবিজ খুলে ফেলবেন, বিনিময়ে আমাদের মেয়েকে যেন মুক্তি দেয়া হয়। সর্পদেব রাজি হয়েছিল। এমনই লেখা চিঠির ভাঁজে তাবিজটাও ছিল। হে আল্লাহ, মেয়ের জন্য বাবার কুরবানি। যাই হোক, আমাদের আর কিছু করার ছিল না। আমরা রিমার মাকে সমবেদনা জানিয়ে মাদ্রাসায় চলে আসলাম। পরদিন জাহাঙ্গীর হুজুর সেলিম হুজুরের কবর জিয়ারত করতে যান এবং সেখান থেকে ময়মনসিংহে চলে আসবেন বলে জানান। আমিও আমার মতো মাদ্রাসার কাজ অব্যাহত রাখি। 15-20 দিন পর জানতে পারি রিমা নাকি মারা গেছে কিছুদিন আগে। আর যাইনি রিমাদের বাসায়। কেনই বা যাব? কি বা সান্ত্বনা দিতে পারি আমি রিমার মাকে, যে মহিলা হারিয়েছেন তার স্বামীকে, তার সন্তানকে? আল্লাহ রহম করুন। ভাই, ঘটনা তো শেষ, সব এখানেই শেষ। কিন্তু গত 1 মাস যাবৎ আমি রাতে ঘুমাতে গেলেই সেই সর্পদেবের হিস হিস আওয়াজ কানে আসে। আমি শুনতে পাই সেই বাচ্চা মেয়েটাকে দেখি স্বপ্নে। ও বলে এবার নাকি আমার পালা। এই বিষয় জানাতেই আজ আমি জাহাঙ্গীর হুজুরের কাছে এসেছি।
আসার আগে ওনাকে ফোন করেছি, ফোনটা বন্ধ, তাই আজ সরাসরি এসেছি। কিন্তু এসে শুনেছি 2 মাস আগে উনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, আমিন। এই অভিশাপ মনে হয় আজীবন আমাকে বয়ে বেড়াতে হবে। সে বলেছিল সে আমাকে জীবিত রেখেছে যেন আমি সবাইকে জানাই তার কথা। এও বলেছিল যে আমাকে সে কোনোদিন ছাড়বে না। এরপর আবারও যদি কোনোদিন সর্পদেবের দেখা পাই, সেদিন না হয় আপনাকে খুঁজে বের করব এবং জানাবো। আল্লাহ হাফেজ। এই বলে মুহাইমিন ভাই ওনার ঘটনা শেষ করে উঠে পড়েন। ওনার জীবনের ঘটনা আমাকে অনেক ভাবিয়েছে, সত্যি বলতে ভয়ও পেয়েছি আমি এই ঘটনা কোনো অবস্থাতেই লিখতে চাচ্ছিলাম না, আমার ইচ্ছে করেনি। হয়তো ভয়ে, অজানা এক ভয়, জানি না কিসের ভয় বা কেন সেই ভয়। শুধু এতটুকু জানি যে আপনাদের জন্য আমি লিখছি মুহাইমিন ভাইয়ের জীবনের ঘটনাটি। যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে মন থেকে ধন্যবাদ জানাই শোনার জন্য। আর যদি ভালো না লাগে, তবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত.com-এর সাথে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হাসান নামের ছেলেটির জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক সেই ঘটনার কথা। আজ সেই হাসান ভাইয়ের সংগ্রহ করা একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি, মুস্তফা আলম রোমান। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটা আমাদেরই একজন লিসেনারের কাছ থেকে শোনা। ওনার নাম মোহাম্মদ বুরহান আহমেদ এবং উনি বর্তমানে সৌদি আরব প্রবাসী। বুরহান ভাইয়ের সংগ্রহ করা কিছু ঘটনা ইতিপূর্বে আপনারা শুনেছেন, যার মধ্যে বন্ধু হাসানের জীবনের ঘটে যাওয়া মহিলা জিনের প্রতিশোধ ঘটনাটি অন্যতম। আজ সেই হাসান ভাইয়ের সংগ্রহ করা একটি ঘটনা বুরহান ভাই এবং আমার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার অনুরোধ জানিয়েছেন। যাই হোক, সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি বুরহান ভাইয়ের মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরহান আহমেদ, বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। 2014 সালে চাকরির সুবাদে সৌদি আরবে পাড়ি জমালেও সেখানে পরিচিত বলতে তেমন কেউই ছিল না। তবে কিছুদিনের মাঝেই চাকরি সূত্রে বাংলাদেশে এক ভাইয়ের সাথে আমার পরিচয় ঘটে। বর্তমানে তিনি আমার রুমমেট এবং খুব কাছের বন্ধু। তার নাম মোহাম্মদ হাসান। গত 99তম এপিসোডে আপনারা হাসানের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক সেই ঘটনার ব্যাপারে শুনেছেন এবং বেশ পছন্দও করেছেন। তাই গত বছরে রোজার ঈদে অফিস থেকে ছুটি পেয়ে যখন দেশে ফিরলাম, তখন হাসানকে বলেছিলাম আশেপাশের এলাকা থেকে ভূত.com-এর জন্য কিছু ঘটনা সংগ্রহ করতে। বরাবরের মতো এবারও হাসান আমাকে নিরাশ করেনি। হাসানের বেড়ে ওঠা সিলেটের কানাইঘাট থানার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোনো গ্রামে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে বলেছে সেভাবে আমি বলার চেষ্টা করছি। 29 সেপ্টেম্বর 2007 পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশানঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হলো। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন 3খানা মুখ। চেয়ে আছে চিতার উপরে দাও দাও করে জ্বলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে নদী থেকে জল এনে দাও দাও করে জ্বলতে থাকা বস্তুটির ওপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শুনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনি দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার 2জন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন 3জন। আমার মা, আমার 2 মামা, মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং
এক মেয়ে। যদিও আমার নানা তার দুই পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও দুই পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতেই থাকতেন। একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার দুটি বাড়ি দুজন স্ত্রীর নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ দুই পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে দুই পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে দুই পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাঘ বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানাননি। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সবকিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের, তোমার আব্বার অবস্থা খুব খারাপ। গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না। এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কি হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় 3-4 কদম দূরে ছিটকে পড়ি।
এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারি ভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল, আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তার কাটা দিয়ে ঘেরা, সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি। তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরো কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে। একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস, আমাকে শ্মশান ঘাটে এনেই পুড়িয়ে দিস। এরপর কাদের মামা কোনো কথা না বলে একটু ভয়ে ভয়ে নানাকে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফিরে কাদের মামা নানির সাথে নানার কথাগুলো শেয়ার করলেও নানি তখন কথাটা খুব একটা গ্রাহ্য করেননি। কিন্তু এর ঠিক পরের দিন সকাল থেকেই নানা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েও এবার কোনো কাজ হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য নানাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও বিশেষ কোনো উপকার হয়নি। নানা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন আর খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিলেন। দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় কাদের মামা তার ছোট ভাই রফিকের সাথে যোগাযোগ করেন এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেন। রফিক মামাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 2 সপ্তাহের মাঝে দেশে ফিরে আসেন। কিন্তু এই সময়ের মাঝে নানা আরো অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সেখানেও ডাক্তাররা তার কোনো রোগ শনাক্ত করতে পারেননি। মাত্র 2 মাসে নানার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না। তাকে দেখে মনে হচ্ছিল যে বহু বছর যাবৎ কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতায় ভুগে শরীরের এমন হাল বানিয়েছেন। একটা সময় ডাক্তাররা প্রায় সব আশা ছেড়ে দিয়ে বলেন, ওনার বয়স হয়ে গিয়েছে, তাই বার্ধক্যের কোনো রোগ দেখা দিয়েছে। আপনারা ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং ভালোভাবে দেখাশোনা করুন, ওনার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করুন। এরপর নানাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু ওই 2 মাসের মধ্যে নানা শুধু একটা কথাই বলতেন, শোন, তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কাছ থেকে বারবার একই কথা শুনতে শুনতে একটা সময় ছোট মামা বড় মামার সাথে আলোচনা করে বাড়িতে একজন হুজুর নিয়ে আসার কথা চিন্তা করেন। বড় মামাও এই বিষয়ে সম্মতি জানান। তাই পরদিন বিকেলেই টুকের বাজার জামে মসজিদের হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে নানাকে ঝাড়ফুঁক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না। বরং বলেন, ওনার মতো একজন ধর্মভীরু এবং সৎ মানুষের সাথে কে এমন শত্রুতা করবে, আর শেষ বয়সে কেই বা তার ক্ষতি করতে চাইবে। এরপর আরো কিছু কথা বলে ইমাম সাহেব বিদায় নেন।
ওই রাতে বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে মাঝরাতে টিনের চালে প্রচন্ড পরিমাণে ঢিল পড়তে শুরু করে। বাড়ির সবাই নিজ নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে কেন ঢিল পড়ছে দেখতে থাকেন, কিন্তু তখনও অনবরত টিনের চালে ঢিল পড়েই যাচ্ছে। তারপর থেকেই বাড়ির সবাই বুঝতে পারেন যে তাদের সাথে অতি প্রাকৃত কিছু ঘটছে। ওই রাতে সবাই এক ঘরে থেকে কোনো মতে রাতটা পার করে দেন। পরদিন ফজরের আজান দিতেই বড় মামা আর ছোট মামা বাজারের মসজিদের সেই ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলে ভালো একজন হুজুরের সন্ধান চান। সবকিছু শোনার পর ইমাম সাহেব একজন হুজুরের খোঁজ দেন, যার বাড়ি ছিল পিরোজপুর এলাকায়। ইমাম সাহেবের কাছ থেকে সব তথ্য নিয়ে মামা সেই হুজুরের সাথে দেখা করার জন্য পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সৌভাগ্যক্রমে তার সাথে দেখাও হয়। পরবর্তীতে হুজুরকে সবটা জানানো হলে তিনি বাড়িতে গিয়ে এক রাত থাকার অনুমতি চেয়ে নেন এবং মামাদের সাথে নিয়ে সেদিনই উপস্থিত হন। মাঝরাত সবাই হুজুরের সাথে বাড়ির ভেতরে বসে কোনো এক বিষয়ে কথা বলছিলেন। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ সৃষ্টি হয়। মনে হচ্ছিল ঘূর্ণিঝড়টা যেন মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। এমন সময় হুজুর বাইরে বেরিয়ে গিয়ে আমাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেন আর দরজা জানালা বন্ধ করে দিতে বলেন। প্রায় ঘণ্টাখানেক পর ঝড় থেমে গেলে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করেন। কাদের মামা তাকে ধরাধরি করে ভেতর নিয়ে এসে বসালে তিনি যা বলেন তা ছিল শ্বাসরুদ্ধকর। তিনি বলেন, তোমার আব্বাকে খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে 100 গুণ শক্তিশালী এই জাদু। আমি কখনো কল্পনা করিনি একজন মানুষ তার নিজের আক্রোশ মেটাতে অন্যের উপর এত জঘন্যভাবে কালো জাদু করতে পারে। কথাটি শুনে পুরো বাড়ি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার নানি হুজুরকে জিজ্ঞাসা করেন কে এই কালো জাদু করেছে, কিন্তু হুজুর সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে সেটা আপনারা খুঁজে বের করুন এবং তাকে বলুন এই জাদু কাটিয়ে দিতে, কারণ এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। হুজুরের সাথে কথোপকথন চলাকালীন সময়ে ছোট মামা পাশের ঘরে বসে এই সব কিছু নিয়ে চিন্তা করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি চেঁচামেচি করতে শুরু করেন। পাশের ঘর থেকে উঠে সবাই ছোট মামার ঘরে ঢুকেই দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন আর তার বাম কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই ধরাধরি করে মামাকে বিছানায় বসিয়ে দিয়ে সবটা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বিছানায় বসে বাবার বিষয়টা নিয়ে ভাবছিলাম। ঠিক এমন সময় মনে হলো কোনো আবছা কালো অবয়ব দেয়াল ভেদ করে ঘরে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়াতেই অবয়বটা আমাকে সজোরে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়। ছোট মামার কথা শুনে হুজুর সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু রোমহর্ষক তথ্য দিয়ে যান যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। কিন্তু সেই তথ্যগুলো আমার ঘটনার শেষে উল্লেখ করব। হুজুর চলে যাওয়ার আগে বাড়িতে কোনো একটা কোরআন খতম দেওয়ার কথা বলে যান, এতে করে নাকি যিনি কালো জাদু করেছেন তার নাম জানতে সুবিধা হবে। পরদিন সকালেই দুই মামা সেই হুজুরের কথা মতো বাড়িতে মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন খতম দেওয়ান এবং তাদের জন্য খাবারের আয়োজনও করেন। এরই মধ্যে বড় মামা সেই হুজুরকে বলেছিলেন তিনি যেন বড় কোনো হুজুরের সন্ধান দেন, এক্ষেত্রে যত টাকা লাগে মামা তা বহন করতে রাজি। কোরআন খতম দেওয়ার ঠিক পর মুহূর্তেই সেই হুজুর তার গুরুকে নিয়ে বাড়িতে উপস্থিত হন। বড় হুজুরকে সবটা জানিয়ে তার কাছে সেই কালো জাদুকারীর নাম জানতে চাইলে তিনি সময় চেয়ে নেন। তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেন, আপনাদের বাড়িতে দুটি জিনের বসবাস আছে, তারা খুবই শক্তিশালী এবং বরাবরই আপনাদের ক্ষতি করার সুযোগ খুঁজছে। তাদের মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান, তাই আমি ফিরে না আসা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন। ওই দিনের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। অসময়ে ঘরের চালে ঢিল পড়া, জিনিসপত্র ওলটপালট হয়ে যাওয়া, নুপুরের আওয়াজ, হঠাৎ করেই যেখানে সেখানে আগুন জ্বলে ওঠা, বাড়ির আশেপাশে ভয়ঙ্কর বিষধর সরীসৃপ দেখতে পাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে শুরু করে। এদিকে নানাও তার অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের অন্তিম মুহূর্তের অপেক্ষা করতে থাকেন আর বারবার শুধু একটা কথাই বলতে থাকেন, আমি মরে গেলে আমাকে ওই শ্মশানে নিয়ে পড়াস। তবে নানা সেদিন আরো কিছু অদ্ভুত কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে বলে ওঠেন, ও সবসময় আমাকে শ্মশানে যেতে বলে, আমাকে শ্মশানে নিয়ে যা, আমাকে শ্মশানে রেখে আয়। তোরা যদি আমাকে শ্মশানে নিয়ে না যাস দেখবি ও একদিন আমাকে নিয়ে চলে গেছে, কিন্তু ও যদি আমাকে শ্মশানে নিয়েই যায় তাহলে খুব কষ্ট দিয়ে নিয়ে যাবে, তাই তোরা নিয়ে গেলেই আমি বাঁচি। নানার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে থাকেন। আসলে উনি কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন আর বারবার একই কথা কেন বলছেন সেটা কেউ ভেবে পাচ্ছিলাম না। এভাবে দুদিন কেটে যায়। যাওয়ার পরে বড় হুজুর তার দূতের মাধ্যমে আমাদের কিছু তথ্য দিয়ে পাঠান। তিনি জানান যে দুজন জিন মামাদের বাড়িতে অবস্থান করছে তাদের মধ্যে হিন্দু জিনটিকে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র নানার ওপর চালান করা হয়েছে আর মুসলমান জিনকে পুরো বাড়ির মানুষের জন্য চালান করা হয়েছে। হুজুরের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আসলে এর শেষ কোথায় আর কেই বা তাদের এত বড় ক্ষতি করতে চাইছে? অনেক ভাবনা চিন্তার পরও কেউ এর সমাধান খুঁজে পাচ্ছিলেন না।
এর কিছুদিন পর আমাদের পরিবারের সাথে ঘটে যায় মর্মান্তিক হৃদয় বিদারক এক ঘটনা। বড় হুজুর নিজে এসে কাদের মামাকে সেই কালো জাদুকারীর নাম জানিয়ে যান, কিন্তু সেই ব্যক্তির নাম এবং কেন পুরো পরিবার তার উপর কালো জাদু করেছিল সেই কথা আমি ঘটনা শেষ অংশে টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। তবে তিনি একজন মানুষ ছিলেন যার কথা পরিবারের কেউ কল্পনাতে মানতে পারেনি। হুজুরের সাহায্যের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একজন আলেমের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি নাকি জানিয়েছিলেন, যদি পুরো পরিবারের ক্ষতি না চান তাহলে আপনার বাবাকে ওনাদের সাথে চলে যেতে দিন, অন্যথায় সবাইকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার বাবাকে এতটাই জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে যে তা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেউ কি কখনো তার পরিবারের সদস্যের মৃত্যু নিজের চোখের সামনে দেখার জন্য প্রস্তুত থাকবে? কখনোই না। তাই বাড়ির সবাই নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন নানাকে বাঁচানোর জন্য। হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পর নানা অসুস্থ হতে শুরু করেন আর বারবার বলতে থাকেন, ওরা আমাকে নিয়ে গেলে খুব কষ্ট দিয়ে মারবে, তাই তোরাই আমাকে শ্মশানে রেখে আয়। তাই ওই দিন বিকেলে কাদের মামা নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ তার সৎ মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তিনি নানার অসুস্থতার কথা সবাইকে জানান এবং তাদেরকে বাড়ি নিয়ে আসেন নানার সাথে দেখা করানোর জন্য। ওই পরিবারের 3 জন সদস্যই সেদিন বাড়িতে আসেন এবং নানার শরীরের অবস্থা দেখে খুব কষ্ট পান। এতদিন তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার কারণেও বেশ আফসোস করেন, কিন্তু সেই মুহূর্তে আফসোস করে আর কি বা হবে। এরপর থেকে নানার প্রথম এবং দ্বিতীয় পরিবার একসাথেই থাকতে শুরু করেন। যদিও এটা নিয়ে গ্রামের মানুষরা নানান কথা বলছিলেন, আর বলাটাই স্বাভাবিক। এই সবকিছুর মাঝে পুরো পরিবারকে বাঁচানোর জন্য কাদের মামা নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে একটা কাজ করে বসেছিলেন। কিন্তু ওই যে বলেছিলাম, এই সবকিছু ঘটনার শেষ অংশের টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি, ক্ষমা করবেন। শেষবারের মতো না হয় একটু অপেক্ষা করেই দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এরপর আসে সেই বিভীষিকাময় দিন। হুজুর বাড়ির সবাইকে বলেছিলেন নানাকে খুব চোখে চোখে রাখতে। কালো জাদুর আলামত পাওয়ার টানা 3 মাস নানাকে চোখের আড়াল হতে দেননি কেউ। কিন্তু একদিন বিকেলে আসরের নামাজের পর বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় নানি কোনো একটা কাজ করতে ঘরের ভিতরে যেতেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে সবাই দৌড়ে ঘরের ভেতর গিয়ে যে দৃশ্যের সম্মুখীন হন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সবাই দেখেন মাথাবিহীন অবস্থায় নিথর দেহ নানা বিছানায় পড়ে আছেন, আর পুরো বিছানা সহ মেঝেতে তাজা রক্তের বন্যা বয়ে চলেছে। বাকিটুকু আপনাদের কারোরই বুঝতে আর বাকি নেই, আল্লাহ আমাদের ক্ষমা করুক। কিন্তু নিজের পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটলে আপনি বা আপনার ওই মুহূর্তের অনুভূতিটা কেমন হবে ব্যক্ত করতে পারতেন? আমিও পারবো না। ওই মুহূর্তে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আসলে কারো মাথাতেই আসছিল না যে কি ঘটলো এসব। কাদের মামা আর রফিক মামা কোনোভাবে নিজেদের আবেগ কষ্টকে নিয়ন্ত্রণ করে সব ঘটনা মেলানোর চেষ্টা করতে থাকেন। তারপরে হঠাৎ করে তারা খেয়াল করেন ঘরের কোথাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো সন্ধান পাচ্ছিলেন না, তারা তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেন। ঠিক তখনই তার মাথায় আসে যে অসুস্থ হবার পর আব্বা সবসময় বলতেন, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পড়াস। ঠিক এই কথা সূত্র ধরে ছোট মামা আর রবিউল মামা, সৎ মামা, তারা ভাবেন যদি এটা জিনের কাজ হয় তাহলে আব্বাকে ওই শ্মশানে নিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে ওনারা 3 জনই শ্মশানের দিকে দৌড় দেন। এরপরে ঘটনাগুলো কেউ আন্দাজ করতে পারেন? মনে আছে ঘটনার শুরুতে নদীর পাড়ে ওই শ্মশান ঘাট থেকে ভেসে আসা করুণ আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠের কথা, দাও দাও করে জ্বলতে থাকা সেই গোলাকৃতি বস্তুটির কথা। জি হ্যাঁ লিসেনার্স, ওই গোলাকৃতি বস্তুটি আর অন্য কিছু নয়, ওটা ছিল একজন মানুষ, আমার নানার মাথা। ছোট মামা আব্বা আব্বা বলে আত্মচিৎকার করতে করতে চিতার ওপর থেকে কাঠগুলো সরাতে থাকেন। রবিউল মামা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। আর এক পর্যায়ে আগুন নিভে গেলে বড় মামা তার আব্বার মাথা নিজের শার্টের মধ্যে পেঁচিয়ে ধরে রওনা দেন। আমার এখনো মনে আছে মামা বলছিলেন বাড়ি ফেরার সময় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল তার আব্বা তাকে কানে ফিস ফিস করে বলছে, কাদের কষ্ট পাস না, কষ্ট পাস না বাবা, আমার অবর্তমানে তোর মায়ের খেয়াল রাখিস আর সবাইকে দেখে রাখিস। কিন্তু বাড়ি ফেরার সময় এমন দিনের বেলাতেই শ্মশান থেকে শিমুল গাছের দিকে তাকিয়ে তারা 3 জনই একসাথে দেখতে পান মানুষ আকৃতির জ্বলন্ত এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে নিকৃষ্ট হাসি হাসছে। ওই অবস্থাতেই বাড়ি ফেরার পর হুজুরকে খবর দেওয়া হয় আর একে একে লাশের গোসল, জানাজা সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ঠিক এমন মুহূর্তে হুজুর বলে ওঠেন, কাদের সাহেব, আপনাদের বিপদ এখনো কাটেনি। যদিও ওরা আপনার বাবার জীবন নিয়ে গিয়েছে, তবুও ওদের স্বার্থ এখনো হাসিল হয়নি। ওরা চায় আপনার বাবার পুরো শরীরটা নিয়ে যেতে। তাই আপনার বাবার কবরটা বাইরে না দিয়ে ঘরের ভেতরেই দিয়ে দিন। শুধু তাই নয়, কবর দেওয়ার পর সেটাকে সবসময় চোখে চোখে রাখার ব্যবস্থা করুন এবং এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আপনার পরিবারকে।
এরপর হুজুরের কথা মতো নানাকে বাড়ির ভেতরে কবরস্থ করা হয়। আর দাফন কার্য সম্পন্ন হবার পর হুজুর বলে যান, নানার কবরে যেন সব সময় মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, নয়তো যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে। তারপর থেকে নানার কবরের পাশে সব সময় মোমবাতি জ্বালিয়ে রাখা হতো, আর কেউ না কেউ সেটা চোখে চোখে রাখতো। বিশেষ করে নানার দ্বিতীয় স্ত্রী সব সময় সেই কবরের পাশে বসে পাহারা দিতেন। সেই সময় আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা পুরো গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। এই ঘটনা জানার পর থেকে তারা কেউই আমার মামার বাড়িতে যেতেন না। বিকেল হলেই মানুষজন বাড়ির পাশ দিয়ে চলাচল বন্ধ করে দিতেন। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। কিন্তু কি ঘটেছিল তারপরে? কালো জাদুর প্রভাবগুলো কি আস্তে আস্তে কেটে গিয়েছিল, নাকি জন্ম দিয়েছিল নতুন কোনো ঘটনার? আপনারা না হয় এই বিষয়টি নিয়ে একটু ভাবতে থাকুন, আর অপেক্ষার প্রহর কাটিয়ে আমি চলে যাই ঘটনার টুইস্টে। এই মুহূর্তে আপনাদের সবার মনেই 3টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে করেছে এই কালো জাদু, কেন করেছে, আর কিভাবেই বা করেছে? আপনাদের মনে আছে সেই আবছা অবয়বের জোরালো আঘাতে ছোট মামা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু রোমহর্ষক তথ্য দিয়েছিলেন, যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। সেই তথ্যগুলো ছিল কিভাবে নানা এবং তার পরিবারের উপরে কালো জাদু করা হয়েছে। ওই রাতে ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়া বিরাজমান হওয়ার পর হুজুর যখন সবাইকে ঘরের ভেতরে থাকতে বলেন এবং বেরিয়ে যান নিজে, তখন সে নিজের আমলের মাধ্যমে বুঝতে সক্ষম হন যে কারা এই পরিস্থিতি তৈরি করেছে আর কিভাবে করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরে ফিরে তিনি বলেছিলেন, আপনাদের বাড়িতে খুব বাজেভাবে দুজন জিনের বসবাস আছে। তাদের ক্ষমতা আমার তুলনায় শতগুণ বেশি। তাদের খুব নিকৃষ্ট উপায়ে এই বাড়িতে পাঠানো হয়েছে। মূলত হিন্দু জিনকে পাঠানো হয়েছে কাশেম সাহেবের ক্ষতি করার জন্য, আর মুসলমান জিনকে পাঠানো হয়েছে আপনাদের পুরো পরিবারের ক্ষতি করার জন্য। এই কাজ করানো হয়েছে কোনো এক তান্ত্রিকের মাধ্যমে, যে কিনা সদ্য আত্মহত্যা করা এক যুবকের ফাঁসির দড়ির টুকরো আর কাফনের কাপড়ের সাথে কাশেম সাহেবের নিত্য ব্যবহার্য জিনিসপত্র একত্রিত করে তাবিজ আকারে কুফরি করেছে, আর সেটা ওই যুবকের কাফনের ভেতরে ঢুকিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। ঠিক এই কারণে মুসলমান জিনটা আপনাদের সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে সত্য প্রয়াত এক হিন্দু শিশুর লাশ দাহ করার পর তার মাথার এক পাশ থেকে চুল, কিছুটা মাংস আর কাপড় কেটে নিয়ে এই উপায়ে কুফরি করে সেটা তাবিজ আকারে লাশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা সবাই জানি মাটি, পানি, বাতাস এবং আগুন, এই 4টি জিনিস খুবই পবিত্র। বিশেষ করে জাদুটোনার কাজে জিনিস আগুনে পুড়িয়ে দিলে সেটা আর কোনোভাবে কাজে লাগে না। তাহলে এক্ষেত্রে শিশুর লাশ দাহ করার পরেও কিভাবে জাদু করা হয়েছে তা আমার ঠিক জানা নেই। নিশ্চয় এখানে ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে। এত নিকৃষ্ট উপায়ে কালো জাদুর ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, আর তাই হয়তো জিনগুলো এত শক্তিশালী। এই বলে বিদায় নিয়েছিলেন হুজুর। তাহলে কি এমন দোষ করেছিলেন আমার নানা, যার কারণে তার জীবন নিতে এত নিকৃষ্ট উপায় অবলম্বন করা হলো, আর কেই বা করলো? আপনাদের মনে আছে বড় হুজুর একদিন নিজে বাড়ি বয়ে এসে কাদের মামাকে সেই কালো জাদুর নাম জানিয়ে গিয়েছিলেন, আর কেন সেই ব্যক্তি পুরো পরিবারের উপর কালো জাদু করা হয়েছে সেই তথ্যটিও তিনি দিয়ে গিয়েছিলেন। আজ এই ঘটনার শুরুতে সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম, পৃথিবীর মায়াজালে আটকা পড়া একজন মানুষের জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি কি সব? এর কাছে দুনিয়ার বাকি সবকিছুই কি নশ্বর? হয়তো তাই কিছু মানুষের জীবনে হয়তো এটাই সত্য। যদি তা নাই হয়, সম্পত্তির লোভে একজন মানুষ নির্মম জঘন্যতম অপরাধের আশ্রয় নিয়ে অন্যের জীবন বিপন্ন করতে পারে কিভাবে? আমার জানা নেই, সত্যিই জানা নেই। কি অনুমান করতে পারছেন সেই কালো জাদুকারী আসলে কে? জি হ্যাঁ, কাশেম সাহেবের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সেই নির্মম জঘন্যতম অপরাধী। অবিশ্বাস্য হলেও সত্যি। কিন্তু কেন? জায়গা জমি ভাগ বাটোয়ারা হওয়ার পরও তো তাদের মাঝে সবকিছু বেশ ঠিকঠাক ছিল। হঠাৎ এমনটা হবার কারণ কি? বলছি। বড় হুজুরের কাছ থেকে সেই কালো জাদুকারীর ব্যক্তির নাম শোনার পর কাদের মামা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আপনজনের কাছ থেকে এমনটা আশা করাও পাপ। আর যাই হোক, তাদের সাথে মামার পরিবারের কারোর কখনো কোনো প্রকার মনোমালিন্য বা বাক বিতণ্ডার মতো ঝামেলার সৃষ্টি হয়নি। তাহলে কোন রাগ অভিমানের ভিত্তিতে তারা এই কাজটি করবে, সেটাই যেন মামা ভেবে পাচ্ছিলেন না। বড় হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পরই কিন্তু নানার অসুস্থতারও বাড়তে থাকে। তিনি আর দেরি না করে সেদিনই তার সৎ মায়ের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন। কাদের মামা আর তার সৎ মায়ের পরিবারের লোকদের মাঝে কি কি কথা হয়েছিল তা আমি ঘটনার মাঝে উল্লেখ করিনি, শুধুমাত্র ঘটনার টুইস্ট রক্ষার্থে। এবার না হয় সেই কথোপকথনে যাওয়া যাক। কাদের মামার সাথে তার সৎ মা, ভাই এবং বোনদের দেখা হবার পর তিনি খুব সম্মানের সাথে এই কথা বলতে শুরু করেন। কিন্তু একটা পর্যায়ে কাদের মামা প্রথমবারের মতো তার সৎ মাকে মা বলে সম্বোধন করেন এবং বলেন,
মা, আমি জানি না আমার আব্বা আর আমাদের পুরো পরিবারের মানুষের ওপর আপনার কিসের এত রাগ, এত অভিমান, কিন্তু একজন জগৎ জননী হয়েও আপনি এই জঘন্য কাজটি কিভাবে করতে পারলেন? শুধু একবার এসে আপনার এই ছেলের কাছে আবদার করতেন, আমার সামর্থ্য মতো সবকিছু আমি আপনার চরণে এনে দিতাম। কেন করলেন এমনটা? কি দোষ করেছিলেন আমার বাবা? কালো জাদুর মতো নিকৃষ্ট একটা কাজ করে নিজের ইমানকে বিসর্জন দিতে আপনার একটুও বাধল না? মামার করুণ কণ্ঠে চাপা অভিমানের কথাগুলো শুনেও তিনি বারবার বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন। যে কোনোভাবেই নিজে এই কুকর্মের কথা স্বীকার করতে নারাজ ছিলেন তিনি। একটা সময় মামা তাদের অনেক জোরাজুরি করেন বাড়ি এসে নানার সাথে দেখা করার জন্য, কিন্তু তারা কিছুতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে মামা নাচরবান্দার মতো তাদের চেপে ধরায় তারা বাড়িতে আসতে রাজি হন। তখনও পর্যন্ত বাড়ির কোনো ব্যক্তিই জানতেন না আসলে কালো জাদু কে করেছে। তারা তিনজনই বাড়িতে এসে সরাসরি নানার ঘরে প্রবেশ করেন আর নানাকে দেখে তাৎক্ষণিকভাবে যেন স্তব্ধ হয়ে যান। কি অবস্থা হয়েছে মানুষটার! হায় আল্লাহ, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। এভাবেই ক্রন্দনরত অবস্থায় আর্তনাদ করতে করতে মেঝেতে বসে পড়েন কাশেম নানার দ্বিতীয় স্ত্রী। আর এই সুযোগে বড় হুজুর একটি কোরআন শরীফ হাতে নিয়ে ঘরে ঢুকে পড়েন। নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের এই বাড়িতে নিয়ে আসার মূল পরিকল্পনা ছিল বড় হুজুরের, যা তিনি কাদের মামাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর বড় হুজুর সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন কেন তিনি এত বড় অপরাধের আশ্রয় নিলেন, কিন্তু ওই মুহূর্তে তিনি আবারও সবকিছু স্বীকার করতে নারাজ। সে সময় বাড়িতে উপস্থিত সবাই যেন হতভম্বের মতন তাদের দুজনের দিকে তাকিয়েছিলেন, কারণ কেউ বিষয়টি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই হুজুর তাদের হাতে থাকা কোরআন শরীফ সামনে এনে সেটাকে ছুঁয়ে কসম কেটে সত্যিটা স্বীকার করতে বলেন। এরপর আর কোনো উপায় না পেয়ে সবার সামনে নানার দ্বিতীয় স্ত্রী স্বীকার করেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যার কারণে ওনার এই অবস্থা হয়েছে। ক্ষোভের মাথায় তখন আমি বুঝিনি এতটা জঘন্য কাজ এটি, কিন্তু আমি এটা করে ফেলেছি। তার মুখ থেকে কথাগুলো শোনার পর হুজুর জিজ্ঞেস করেন তিনি এই কাজ যে করেছেন কার মাধ্যমে করেছেন। তখন তিনি বলেন, জমি জমা ভাগাভাগির সময় সবাইকে সমানভাবে সবকিছু ভাগ করে দিলেও শেষ মুহূর্তে টুকের বাজারের জমির কোনো অংশ আমাদের দেয়া হয়নি। এটা অন্যায়। ওখানে তো কম পরিমাণ জমি ছিল না, তাহলে কেন আমাদের বঞ্চিত করা হলো? আমরা কি প্রাপ্য ছিলাম না? শুধু কি দ্বিতীয় পক্ষ বলেই আমাদের সাথে এমনটা করা হলো? কাদের মামা তার সৎ মায়ের কথা শুনে বলে ওঠেন, মা, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার আব্বাকে ক্ষমা করে দিন আর তার উপর থেকে এই কালো জাদুর প্রভাবটা কাটিয়ে দিন। আমার আব্বা অনেক কষ্ট পাচ্ছেন, আপনাদের যা কিছু দরকার আমি দিতে রাজি। প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করে সেই টাকা রেখে আমরা অন্য কোথাও চলে যাব, শুধু আব্বাকে বাঁচতে দিন। একটা সময় কাদের মামার কথা শুনে সৎমা ডুকরে কেঁদে ওঠেন। কিছুক্ষণ পর নিজেকে সামাল দিয়ে তিনি একজন তান্ত্রিকের নাম উচ্চারণ করেন, যা শুনে বড় হুজুরের কপালেও চিন্তার ভাঁজ পড়েছিল। তিনি বলেন, ওনার সাথে মনোমালিন্যের এক পর্যায়ে যখন আমরা সবকিছু ছেড়ে দূরে চলে যাই, তখন গ্রামের লোকেরা অনেকেই অনেক কথা শুনিয়েছিল। এদিকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়া আর অন্যদিকে গ্রামের লোকদের কাছে তাচ্ছিল্যের বিষয়টি আমরা মেনে নিতে পারছিলাম না। তাই মনের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে বসি। সিলেটের সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে দিয়ে এই কাজ করিয়েছি। আজ বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি, কত নিকৃষ্ট কাজ করেছি। তবে অবশ্যই আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যাব সেই তান্ত্রিকের কাছে আমার স্বামীর ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটিয়ে নেবার জন্য। এরপর কাদের মামা তার সৎ মা আর সৎ ভাইদের সাথে নিয়ে তান্ত্রিকের আস্তানায় গিয়ে উপস্থিত হন। তারা সবাই যখন শিষ্যদের অনুমতি নিয়ে তান্ত্রিকের ঘরে প্রবেশ করেন, তখন তান্ত্রিক এক অট্টহাসি হাসতে হাসতে মামার সৎ মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, কে তুই এসেছিস? আরে তোর কাজ তো প্রায় শেষ হয়ে এলো, মাত্র কয়েকটা দিন, তারপর দেখবি তোর মনের আশা পূর্ণ হয়েছে। তান্ত্রিকের এই কথা শুনে সৎমা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়েন আর এই সবকিছু বন্ধ করে দিতে বলেন। তিনি এই জাদুর প্রভাব কারো ওপর খাটাতে চান না। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছেন, এটা জানান। কিন্তু কাদের মামার সৎমায়ের এই কথায় তান্ত্রিক কোনো পাত্তা না দিয়ে চোখ বুজে বলতে থাকেন, এ আর সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তোকে আগেই বলেছিলাম যা করবি ভেবে চিন্তা করবি, পরে এসে হাজার ধর্ণা দিলেও লাভ হবে না। যা যা যা, চলে যা। যাকে পাঠিয়েছি সে তার নিজের স্বার্থ হাসিল না করা পর্যন্ত কখনোই থামবে না, কেউ আটকাতে পারবে না ওকে, কেউ না। তবে নিজের ভুল বুঝতে পেরে স্বামী ও পরিবারের কথা চিন্তা করে তান্ত্রিকের পায়ে পড়ে সবটা ভিক্ষা চাইতে শুরু করেন কাদের মামার সৎমা। একটা সময় তান্ত্রিকের মন নরম হলে শুধুমাত্র পরিবারের উপর থেকে কালো জাদুর প্রভাব কাটানোর একটা পন্থা বলে দিতে রাজি হন তিনি। বলেন, কাশেম মিয়ার উপর যার প্রভাব কাটানো হয়েছে তাকে ফেরত পাঠানো সম্ভব না, কিন্তু পুরো পরিবারের ওপর থেকে কালো জাদু কাটানোর একটা উপায় আছে, আর সেটা হলো আত্মহত্যা করা যে লাশের ভেতর কুফরি করা তাবিজ ঢুকিয়ে দাফন করা হয়েছে সেই কবর থেকে তাবিজটা তুলে আনতে হবে। এর জন্য দরকার খুব সাহসী এক ব্যক্তি। কাজের সময় সেই ব্যক্তির সাথে আমার একজন শিষ্য থাকবে ঠিকই, কিন্তু সে শুধু দিক নির্দেশনা দিবে, বাকি সব কাজ সেই ব্যক্তিকেই করতে হবে। তান্ত্রিকের কথা শুনে কাদের মামা সাহস করে বলেছিলেন তিনি তার পরিবারের জন্য জীবনও দিতে পারেন।
আর তাই তিনিই যাবেন কবর থেকে তাবিজ ওঠাতে। তান্ত্রিকের গণনা অনুযায়ী 3 দিন পরই ছিল পূর্ণিমার রাত, আর সেই রাতেই যেতে হবে কবর থেকে তাবিজ ওঠানোর কাজে। 3 দিন পর সেই পূর্ণিমার রাতে কাদের মামাকে তান্ত্রিক তার আস্তানায় ডেকে তার শিষ্য অর্থাৎ মামার সহযোগীর সাথে পরিচয় করিয়ে দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে বলেন। সময়টা ছিল মাঝরাত। চাঁদের আলোয় গ্রামের মেঠোপথ পরিষ্কার দেখাচ্ছিল। তান্ত্রিকের নির্দেশনা অনুযায়ী হাতে কোনো মশাল বা হারিকেন ছাড়াই মামা তার সহযোগী নিয়ে পৌঁছে যান পাশের গ্রামের কোনো এক হাওর অঞ্চলের পাড় ঘেঁষা কবরস্থানে পৌঁছাতেই মামার সহযোগী হাতের ইশারায় একটা কবর দেখিয়ে দেন। কাদের মামা তার ইশারা অনুসরণ করে সামনে এগিয়ে যেতেই দেখলেন একটা নব্য কবর। কিন্তু সৎমা আর তান্ত্রিকের ভাষ্যমতে কালো জাদু করা হয়েছে 3 মাস আগে, তাহলে কবরের চারপাশে কোনো এত পরিষ্কার আছে কিভাবে? মামা ভেবেছিলেন তারা যে কবরের সন্ধানে গিয়েছেন তার উপর হয়তো নতুন করে আরো একটি কবর দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি তার সহযোগীকে জিজ্ঞেস করলে সে শুধু মাথা নাড়িয়ে হাতের ইশারা করে কবরটি দেখিয়ে দেন। মামাও তার ঘাড়ের ওপর থেকে কোদাল নামিয়ে কবরটি কোপাতে শুরু করেন। কিন্তু এরপরেই ঘটে থাকে অদ্ভুত ঘটনা। প্রথমবার কবরে কোপ দেবার পরপরই ভূমিকম্পের মতো কবরস্থান কেঁপে ওঠে, আর চারিদিক থেকে শত শত কণ্ঠে বাঁচাও, বন্ধ করে দাও এইসব শব্দ আসতে থাকে। কিন্তু মামা এর কোনো কিছুতে কর্ণপাত না করে কবর খোঁড়ার কাজ চালিয়ে যান। এক পর্যায়ে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ কোপটা কবরের ওপর বিছিয়ে দেওয়া বাঁশের ফালির ওপর পড়ে, ঠিক তখনই কোথা থেকে শত শত কাক কা কা করতে এসে হাজির হয় সেই কবরস্থানে। মামা দেখছিলেন সেই অদ্ভুত আওয়াজগুলোর সাথে শত শত কাক যেন তাদের দুজনকে ঘিরে রেখেছে। তবুও তিনি কাজ থামাননি। কবরের ওপর থেকে মাটি সরিয়ে বাঁশের চটাগুলো আলাদা করার পর ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসতে শুরু করে। পূর্ণিমার আলোতেই তারা দুজন দেখতে পান রক্তাক্ত কাফনের ভেতর একটি লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাদের মামা এইসব কিছু তোয়াক্কা না করে সোজা কবরে নেমে পড়েন, আর পচা গলা লাশের ভেতরে হাতে খুঁজে পান সেই তাবিজের পুঁটলি। কবরের ওপর থেকে সব সরিয়ে কবরে নেমে আর তাবিজটা ওঠানো পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু বিপত্তি ঘটে তখনই। মামা যখন তাবিজটি নিয়ে উঠে আসতে চান, কবর থেকে এক হাত উঁচিয়ে তার সহযোগীর কাছে সাহায্য চাওয়া মাত্রই তিনি অনুভব করতে থাকেন শক্ত আর ধারালো কোনো বস্তু তার পায়ের সাথে আটকে গিয়েছে। তাড়াহুড়ার মধ্যে বিষয়টি বুঝতে না পেরে তিনি কোনোভাবে কবর থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। তার সহযোগীও হাত ধরে তাকে টেনে তুলতে পারছিলেন না। এই সময় মামার নিচে আবার পায়ের ওপর হাত রাখেন। তখন হঠাৎ করে চাঁদের স্পষ্ট আলোতে দেখতে পান সেই কাফনের ভেতর থেকে রক্তমাখা একটা হাত তাকে চেপে ধরেছে। এই দৃশ্য দেখে মামা জোরে একটা চিৎকার দিয়ে সহযোগীর কাছ থেকে সাহায্য চাইলে কবরে থাকা সেই লাশ তাকে যেন আরো টেনে নিয়ে আসতে থাকে। কোনোভাবেই সে কবর থেকে উঠে আসতে পারছিল না। তার সহযোগী কোনো সাহায্য করতে পারছিলেন না। একসময় আল্লাহর নাম নিয়ে নিজের শরীরের সমস্ত শক্তি খাটিয়ে শেষবারের মতো কবর থেকে উঠে আসতে সক্ষম হন। কিন্তু কবর থেকে উঠে আসতে তাড়াহুড়া করে সেটাকে মাটি চাপা দেবার সময় লক্ষ্য করেন তার বাঁ পাশের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে গেছে, আর সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। তিনি কোনোভাবে নিজেকে সামলে লাশটা কবরের মাটি চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে বলেন, হে আল্লাহ, আমি জানি অনেক বড় পাপ করে ফেলেছি, কিন্তু এই দুনিয়াতে আমার আব্বাই আমার কাছে সবকিছু, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না এভাবে লাশ উঠিয়ে শুধু মাটি চাপা দেওয়া কোনো সমাধান কিনা, কিন্তু তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও। এই বলে মামা তার সহযোগী নিয়ে তান্ত্রিকের আস্তানায় রওনা দেন। ততক্ষণে তার সহযোগী নিজের গায়ে পেঁচানো একটা চাদর ছিঁড়ে মামার পায়ে লাগিয়ে রক্ত বন্ধ করে ফেলেছেন। ফেরার পথে মামা দেখতে পান হাজার হাজার কালো অবয়ব তাদের পেছনে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তারা এগোতে পারছে না। এরপর মামা তার সহযোগী তাবিজটি নিয়ে তান্ত্রিকের কাছে পৌঁছালে বিভিন্ন মন্ত্র পড়ে তান্ত্রিক সেই তাবিজটি খোলে, আর সেটা থেকে শার্টের একটা অংশ বের করে মামার হাতে দেয়, আর মামাকে বলে শার্টের অংশটা বাড়িতে নিয়ে যাওয়ার পথে কোনো পুকুরে ফেলে দিতে। ঠিক এভাবেই কাদের মামা তার জীবন বাজি রেখে পুরো পরিবারকে রক্ষা করেছিলেন সেই রাতে। এই যাত্রায় আল্লাহ রহমতে বাড়ির বাকি সদস্যদের জীবন বাঁচাতে পারলেও তার বাবার জীবন বাঁচানো সম্ভব হয়নি, যা নিয়ে আজও আফসোস চলছে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? নানার লাশ দাফনের মাসখানেক বাদে কি ঘটেছিল সেটা জানতে চাইবেন না? নানার মৃত্যুর পর কালো জাদুর প্রভাবটা কি আদৌ কেটে গিয়েছিল? এবার না হয় ঘটনার শেষ টুইস্টে চলে যাওয়া যাক। 21 জুলাই 2008, বর্ষাকাল। এমনই এক বৃষ্টি স্নাত দিনে নানার কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার দ্বিতীয় স্ত্রী। বড় হুজুরের কথা মতো কবরের পাশে সবসময় একটা করে মোমবাতি জ্বালিয়ে রাখা হতো। সেদিনও জ্বলছিল। ঠিক এক দমকা হাওয়ায় নিভে যায় সেই মোমবাতি। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে বিষয়টি লক্ষ্য করে কোনো এক রুকুতে আটকে পড়েন তিনি। কোরআন শরীফ পাশে রেখে মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচ বাক্স হাতে নিতেই বুঝতে পারেন ওটা খালি। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটে যান নতুন ম্যাচ বাক্স নিয়ে আসার জন্য। কিন্তু ফিরে আসার পর তার জন্য যে দৃশ্য অপেক্ষা করছিল তা তিনি কখনো কল্পনাও করেননি। রান্নাঘর থেকে ফিরে এসে দেখতে পান পুরো কবরটাই যেন কেউ রাগে ক্ষোভে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। মাত্র কয়েক মুহূর্তে এই ঘটনা ঘটে যাওয়া অসম্ভব। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
তার চিৎকার শুনে বাড়িতে সবাই ছুটে আসলে এই দৃশ্য দেখে নির্বাক হয়ে যান। কাদের মামা দৌড়ে কবরের কাছে গিয়ে কংক্রিটের টুকরোগুলো সরিয়ে খুঁজতে থাকেন তার আব্বাকে, কিন্তু কবরে কোনো লাশ নেই। ছোট মামা তখন নিজের কাজে আবার দেশের বাইরে চলে গিয়েছিলেন, তাই বড় মামা যেন এসবের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি রবিউল মামাকে সাথে নিয়ে আবারও শ্মশানে গেলেন বাবার খোঁজ করতে। কোথাও নেই। নিরাশ হয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন কাদের মামা। বাড়ির লোকেরা সবাই মিলে বড় হুজুরের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি খোঁজ নিয়ে জানান কাশেম সাহেবের মৃত্যুর পরও তার উপর থেকে কালো জাদুর প্রভাবটা পুরোপুরিভাবে কাটেনি। হিন্দু জিনটির মূল উদ্দেশ্যই ছিল কাশেম সাহেবকে তার সাথে নিয়ে গিয়ে জ্যান্ত পোড়ানো, কিন্তু এটা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর অনেকভাবে জিনকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, এতে করে সে আরো ক্ষুব্ধ হয়েছে। আর তাই মোমবাতির নিভে যাওয়া এবং কবরের পাশে বাড়ির মানুষের অনুপস্থিতির সুযোগ নিয়ে সে কবর ভেঙে লাশ বের করে নিয়ে গেছে। সে নিজের স্বার্থ হাসিল করেছে, আর আব্বা লাশ নিয়ে গেছে এবার অনেক দূরে গিয়ে ঘাঁটি গেড়ে সেটাকে দাহ করেছে, যেন আপনারা কেউ তার খোঁজ না পান। আমি বলবো, আজকের পর থেকে আপনাদের সব বিপদ কেটে গিয়েছে, আর কখনো জিন আপনাদের কোনো ক্ষতি করতে ফিরে আসবে না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার বন্ধু হাসানের পাঠানো ঘটনা, আর তার বন্ধু রহিমের নানা এবং পুরো পরিবারের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা। ঘটনার সময় রহিমের বয়স ছিল আনুমানিক 11 বছর। আর ঘটনা শোনার পর আমি হাসানকে জিজ্ঞেস করেছিলাম, এত কিছু হয়ে যাবার পরেও রহিমের নানার দ্বিতীয় স্ত্রীকে সবাই মেনে নিল? কিভাবে বিশ্বাস করতে পারল একজন মানুষকে? হাসান হেসে উত্তর দিয়েছিল, মানুষ এমনই। এই বলে বোরহান ভাই ঘটনাটি শেষ করেছিলেন। এই ঘটনা অনেক মানুষ পেরিয়ে আমার কাছে এবং রাসেল ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছে। আমি জানি বিষয়টি একটু গোলমেলে, তাই একটু পরিষ্কার করে দিতে চাই। মূলত ঘটনাটি হাসান ভাই তার বন্ধু রহিমের কাছ থেকে সংগ্রহ করেন এবং সেটা বোরহান ভাইয়ের সাথে শেয়ার করেন। পরবর্তীতে বোরহান ভাইয়ের কাছ থেকে ঘটনাটি ভালো লাগায় তিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেন এবং ভূত.com-এ পাঠানোর অনুরোধ জানান। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের এতদিন ধরে অপেক্ষায় রাখার জন্য মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ সামনে খুবই দ্রুত ফিরে আসবো সেই আশাবাদ ব্যক্ত করছি।